অটো-সাজেশন, কোয়ান্টাম মেথড, মহাজাতক। অটো-সাজেশন। আমি হাসি মুখে ক্ষুধার কষ্ট সইতে পারি, পারি নীরবে চিন্তা করতে, পারি অপেক্ষা করতে, জানি ভালোবাসতে, আর পারি নিঃস্বার্থ সেবায় নিজেকে বিলিয়ে দিতে। আমি অনন্য, আমি অজেয়। আমি এক অনন্য মানুষ। আমার আত্মিক ক্ষমতা অসীম। সারা পৃথিবী আমার। যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। এক, আমি জানি দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। দৃষ্টিভঙ্গি বদলে প্রতিদিন আমি নতুন জীবনের পথে এগোব। দুই, আমি জানি রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ নিয়ন্ত্রণে রেখে আমি সব সময় জয়ী হব। তিন, অমূলক ভয়ভীতি ও নেতিবাচক চিন্তা বা কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমি নিজেকে পুরোপুরি মুক্ত রাখব। চার, ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনবে। আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়েই তা পাব। পাঁচ, স্ব-উদ্যোগ, স্বপরিকল্পনা ও স্ব-অর্থায়নে আমি প্রতিটি কাজ করতে সচেষ্ট থাকব। আমি সব ব্যাপারেই স্বাবলম্বী হব। ছয়, পৃথিবী সাহসী মানুষের জন্য। আমি সাহসী, আমি নির্ভীক। সাত, বিশ্বাস শক্তির আকর। আমি বিশ্বাসী। বিশ্বাসের শক্তি আমার সাফল্যকে নিশ্চিত করবে। আট, আমি প্রতিদিন ভোরে মেডিটেশন করব। মেডিটেশনের প্রশান্তি সারা দিন বয়ে বেড়াবো। ফলে আমার চিন্তা, কথা, সিদ্ধান্ত ও আচরণ সঠিক হবে। নয়, মডেল পথ দেখায় আর সমালোচক শুধু সমালোচনাই করতে থাকে। আমি আমার বিশ্বাসের মডেল হব। 10, আমার কষ্টের কারণ যাই হোক না কেন, আমি অন্যকে কষ্ট দেওয়া থেকে সব সময় বিরত থাকব। 11, জনসমক্ষে কাউকে, এমনকি শত্রুকেও অপমান করা থেকে বিরত থাকব। বা কুশল জিজ্ঞাসা করলে বলবো, শুকর আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস গড, হরি ওম, বা প্রভুকে ধন্যবাদ, বেশ ভালো আছি। 13, কাজের জন্য যখন রক্ত ঘাম হয়ে ঝরে তখনই সম্ভব হয় আপাত অসম্ভব। কষ্টকর কাজ সম্পাদন করেই আমি অমরত্ব লাভ করব। 14, স্রষ্টার প্রতিনিধি হিসেবে সৃষ্টিকে প্রতিপালনের কিছু কাজ আমি করব আজ। 15, আমার কাজ ও ব্যস্ততা বাড়ছে, আমি সব সময় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। 16, আমার হৃদয় গভীরভাবে অনুভব করতে পারে, আমার মস্তিষ্ক যে কোনো জটিল বিষয় বুঝতে পারে, অজেয় ইচ্ছাশক্তি রয়েছে আমার, আমি বিজয়ী হব। 17, জেতার জন্য নয়, আমি আমার বুদ্ধিকে কাজে লাগাবো বিতর্ক এড়ানোর জন্য। 18, আহাম্মক শত্রুকে বন্ধু ও বন্ধুকে শত্রু বিবেচনা করে ভুল করে। আমি বন্ধু ও শত্রু বিবেচনায় সব সময় বুদ্ধিমত্তা প্রয়োগ করব। 19, যে কোনো অন্যায় কামনাকে আমি এখন অনায়াসে না বলবো। আত্মশুদ্ধির পথে আমি অটল থাকব। 20, ইতিবাচক দৃষ্টিভঙ্গি পূর্ণতার অনুভূতি নিয়ে জয় অনুরণন সৃষ্টি করে, আর নেতিবাচক দৃষ্টিভঙ্গি শূন্যতার অনুভূতি দিয়ে ক্ষয় অনুরণনকে বাড়িয়ে দেয়। অতএব যা আছে আমি তাকেই বড় করে দেখব। 21, আর্থিক লাভের চেয়ে চরিত্র বেশি গুরুত্বপূর্ণ। চারিত্রিক দৃঢ়তায় আমার সাফল্য আনবে। 22, যে সমস্যাই আসুক সমস্যার অংশ না হয়ে আমি হব সমাধানের অংশ।
23। কল্যাণ চিন্তা নিবেদিত না হলে অন্যায় ও অকল্যাণ আমাকে গ্রাস করবে। অন্যায় ও অকল্যাণের থাবা থেকে রক্ষা পাওয়ার জন্য সবসময় কল্যাণ চিন্তায় নিজেকে নিবেদিত রাখবো। 24। আমি সবসময় স্থান ও কাল উপযোগী পোশাক পরব। 25। অন্যের হৃদয় প্রবেশের সহজ পথ বিনয় ও সততা। আমি বিনয়ী, আমি সৎ। 26। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে আমি সমান দৃষ্টিতে দেখব। প্রত্যেককে তার কাজ ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করব। 27। গরিবের হক কথার প্রতিও মানুষ মনোযোগ দেয় না। আমি সবসময় জ্ঞানী ও বিত্তবান হতে সচেষ্ট থাকব। 28। অন্যের কাজ সীমাবদ্ধতা ও ভুলভ্রান্তির প্রতি আমার দৃষ্টিভঙ্গি সহনশীল। তাদের কাজগুলোকে যতদূর সম্ভব সমঝোতা ও সহানুভূতির দৃষ্টিতে দেখব। 29। প্রতিপক্ষের কাছ থেকে আমিও প্রয়োজনীয় কৌশল দ্বিধাহীনভাবে শিখব। 30। ঋণ জমিয়ে রাখলে ঋণের পরিমাণ বেড়ে বিপদ ডেকে আনে। আমি প্রথম সুযোগে ঋণ শোধ করব। 31। পদ ও মর্যাদা নির্বিশেষে আমি সকল অতিথির সাথে সম সৌজন্য প্রদর্শন করব। 32। সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি। 33। আমার মনোযোগ ও একাগ্রতা বাড়ছে। প্রয়োজনীয় কাজ ও ভাবনায় সহজে মন বসছে, ফলে অল্প সময়ে অনেক কাজ করছি। 34। আমি সঠিক পথের অনুসারী। প্রতিদিন আমার অন্তরের আলো ও প্রশান্তি বাড়ছে। 35। আমি আমার ইনটিউশনকে বিশ্বাস করতে শিখছি। আমি স্বতঃস্ফূর্ত ভাবেই যে কোনো বাস্তব পরিস্থিতি বুঝতে পারবো। 36। বোকা ও দুর্বলরাই অভিমান ও অভিযোগ করে। আমি বুদ্ধিমান। অভিযোগের কারণ দূর করতে আমি বুদ্ধি ও কৌশল প্রয়োগ করব। 37। যখন কেউ আমাকে দেখছে না, তখন আমি যে কাজ করি তার মধ্যে আমার আসল চরিত্র প্রকাশ পায়। এ ধরনের প্রতিটি ক্ষেত্রে আমি নিজেই নিজেকে পর্যবেক্ষণ করব। 38। শেষ পর্যন্ত সবকিছুই আমার অনুকূলে আসবে, সেজন্য আমি ধৈর্যের সাথে অপেক্ষা করব। 39। সোনালী স্মৃতিকে সব সময় লালন করব, কিন্তু বেঁচে থাকবো বর্তমানে। বর্তমানের প্রতিটি মুহূর্তকে ভবিষ্যতের সোনালী স্মৃতি সৃষ্টিতে কাজে লাগাবো। 40। যে কোনো পদক্ষেপ নেবার আগে আমি ভাববো, আমি প্রজ্ঞার সাথে কাজ করব। এই কাজগুলোই হবে আমার অর্জনের ভিত্তি। 41। আজ যাদের সাথে দেখা হবে তাদের জীবনে আমি ইতিবাচক ভূমিকা পালন করব। 42। প্রতিদিনের প্রতিটি নতুন অভিজ্ঞতা আমাকে আরো দক্ষ করে তুলবে। 43। দৃষ্টিভঙ্গির সামান্য পরিবর্তন জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে। প্রয়োজনে আমি আমার দৃষ্টিভঙ্গি বদলাবো। 44। আমি সবাইকে আন্তরিক সম্ভাষণ জানাবো, হাসি মুখে কথা বলবো, ফলে তাদের সাথে আমার ঘনিষ্ঠতা বাড়বে। 45। জ্ঞানী কথা বলেন, প্রজ্ঞাবান শোনেন। আমি শুনবো বেশি, বলবো কম। 46। পুরনো সহযোগীদের সাথে সুযোগ পেলেই আমি দেখা করব, তাদের সাথে কথা বলবো, তাদের কথা শুনবো। সমমর্মিতা আমার আনন্দকে বাড়িয়ে দেবে। 47। প্রতিপক্ষের শুধু দুর্বল দিক নয়, তার শক্তির উৎসের প্রতিও আমি খেয়াল রাখবো। 48। আমি প্রশান্তিতে থাকতে চাই। প্রশান্তি নষ্ট করতে পারে এমন কাজ করা থেকে সব সময় বিরত থাকবো। 49। আমি সত্যিকারের ধার্মিক। আমার জীবন হবে আমার ধর্মের প্রতিচ্ছবি। 50। প্রবৃত্তির শৃঙ্খল থেকে যে মুক্ত হতে পারে সেই অনন্য মানুষ। আমি অনন্য মানুষ হব। 51। আমার মন ছবি সুস্পষ্ট, প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব। 52। সুখী হতে হলে অপ্রয়োজনীয় অনেক কিছু ভুলে যেতে হয়। আমি অপ্রয়োজনীয় বিষয় ভুলে যাব। 53। জীবন আমার। অবিদ্যামুক্ত আলোকিত জীবন যাপনের দায়িত্বও আমার। 54। যার কাছ থেকে যতটুকু উপহার পাবো সেজন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো।
55 আনন্দ কিংবা দুঃখ দুটোই আমি সহজভাবে গ্রহণ করব, ফলে আমার জীবন হয়ে উঠবে আনন্দময়। 56 মৌনতার নিজস্ব মহিমা রয়েছে, সুযোগ পেলেই আমি মৌন থাকব। 57 অতীত হারিয়ে গেছে, ভবিষ্যৎ হচ্ছে একটা প্রতিশ্রুতি, বর্তমান হচ্ছে নগদ। এই নগদকে আমি প্রজ্ঞার সাথে কাজে লাগাবো। 58 রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসি মুখে গ্রহণ করতে হবে। আমি বৃষ্টিকে হাসি মুখে গ্রহণ করব, বৃষ্টি হবে আনন্দের উৎস। 59 প্রকাশ মমতার শক্তিকে বাড়িয়ে দেয়, আন্তরিক হাসি দিয়ে আমি আমার বিশ্বজনীন মমতাকেই প্রকাশ করব। 7 পরিবারের সবার প্রতি আমি সুন্দরভাবে খেয়াল রাখবো, প্রয়োজনে এরাই হবে আমার অনুপ্রেরণার উৎস। 61 আমি কি ভাবি আর কি বলি সে ব্যাপারে সব সময় সজাগ থাকব, আমি নিজেকে সঠিক পথে পরিচালিত করব। 62 অপকারের বিনিময়ে উপকার করে আমি আমার অন্তরের ময়লা ও কলিমা দূর করব। 63 বিনয় কোন রকম খরচ ছাড়াই অন্যের হৃদয়কে স্পর্শ করে, আমি সব সময় বিনয়ী হব। 64 প্রতিদিন আমি নিঃস্বার্থ সেবার পরিমাণ বাড়াতে থাকব, সৃষ্টির সেবার মধ্য দিয়েই আমি স্রষ্টার কাছে পৌঁছব। 65 আমার প্রতিটি মুহূর্ত মূল্যবান, এই মূল্যবান সময় আমি অন্যের ছিদ্রান্বেষণে ব্যয় করা থেকে বিরত থাকব। 66 সব সময় কাজে ডুবে থাকব, কাজই হবে আমার আনন্দের উৎস। 67 সততা ভেতর থেকে নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করে, আমি সব সময় নিজের কাছে সৎ থাকব। 68 ফলাফল নিয়ে আমি কখনো অস্থির হব না, সঠিক প্রক্রিয়ায় আমি আমার কাজ করে যাব। 69 আমার জীবনের গভীর মূল্যবোধই প্রতিফলিত হবে আমার দৈনন্দিন কাজে, আমার আচরণ হবে আমার মূল্যবোধের প্রতিচ্ছবি। 70 নিয়মিত মেডিটেশন চিন্তাকে শানিত, সিদ্ধান্তকে সঠিক ও বক্তব্য প্রকাশকে স্বতঃস্ফূর্ত করে, আমি নিয়মিত মেডিটেশন করব। 71 দৈহিক সুস্থতা মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে, তাই আমি নিয়মিত কোয়ান্টাম ব্যায়াম করব। 72 সময়ের প্রতিটি মুহূর্তেই স্রষ্টার মহিমা নব নবরূপে দীপ্যমান, সময়কে কাজে লাগিয়ে আমি স্রষ্টার মহিমাকে অনুভব করব। 73 প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়েই আমি যে কোনো সমস্যার স্বতঃস্ফূর্ত সমাধান করব। 74 স্রষ্টায় সমর্পণের মধ্য দিয়েই মানুষ আলোকিত হয়, আমি স্রষ্টায় সমর্পিত, শক্তি ও পথ নির্দেশনা তার কাছ থেকেই পাব। 75 প্রার্থনা ও মেডিটেশন আমাকে সঠিক পথে পরিচালিত করবে, ফলে আমার মন ছবি বাস্তবায়িত হবে সহজ স্বতঃস্ফূর্ততায়। 76 কিছুই করতে না পারার অনুভূতি হচ্ছে আত্মার অবমাননা, অনেক কিছু করার যোগ্যতা আমার রয়েছে, অবশ্যই আমি কিছু করব। 77 আমি আগে অন্যদের বুঝতে চেষ্টা করব, তাহলেই আমাকে বোঝা তাদের জন্য সহজ হবে। 78 সবাই ভালোবাসা পেতে চায়, ব্যতিক্রম কয়েকজন ভালোবাসা দিতে চায়, আমি ব্যতিক্রমীদের একজন হব। 79 সকল সম্ভাবনা আমার ভেতরেই রয়েছে, ব্যর্থতার ছাই থেকে আমি নির্মাণ করব সাফল্যের প্রাসাদ। 80 ভাগ্যবান সেই যে মেঘের আড়ালে রংধনু দেখতে পায়, হ্যাঁ আমি সেই ভাগ্যবান। 81 সকল ভ্রান্ত ও ক্ষতিকর তথ্য, ধারণা, সংস্কার ও বিশ্বাসের নামই অবিদ্যা, অবিদ্যাই অশান্তির মূল কারণ, আমি অবিদ্যা থেকে মুক্ত থাকব। 82 আমি বর্তমানে মনোযোগী হব ও বাস্তবতাকে গ্রহণ করব, বর্তমান বাস্তবতায় নতুন বাস্তবতা নির্মাণের উপকরণ আমার হাতে তুলে দেবে। 83 প্রতিটি চ্যালেঞ্জই জীবনে নতুন সুযোগ নিয়ে আসে, আমি সুযোগ গ্রহণে সব সময় অগ্রগামী হব। 84 হতাশা অস্থিরতা সৃষ্টি করে, অস্থিরতা অনুভব করলেই আমি প্রার্থনায় নিমগ্ন হব, পরম প্রভুতে সমর্পিত হলে সকল হতাশা দূর হয়ে যাবে।
85 প্রতিক্রিয়া সম্ভাবনা নষ্ট করে আর কাজ নতুন দিগন্ত উন্মোচন করে। প্রতিক্রিয়ার পরিবর্তে আমি সব সময় কর্মমুখী সিদ্ধান্ত গ্রহণ করব। 86 আমি কর্মমুখী, আমি প্রোঅ্যাক্টিভ। আমি আমার কাজ করার ক্ষমতাকে প্রয়োগ করব এবং কাজের আনন্দকে উপভোগ করব। 87 কাঁটা ছাড়া গোলাপ হয় না, আমি গোলাপ ভালোবাসি, তাই কাঁটাকেও গ্রহণ করব। 88 আমাকে আমার কর্মফল পেতে হবে, আমি তাই সব সময় সৎ কর্ম করব। 89 নিয়মিত মেডিটেশনের মাধ্যমে ধাপে ধাপে আমার আত্মিক সত্তার মানবীয় বিকাশ ঘটবে, এটাই অনন্য মানুষের পথ। 90 প্রোঅ্যাক্টিভ ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে সব সময় ঠান্ডা মাথায় নিজস্ব মূল্যবোধের আলোকে বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নেন, আমি সব সময় প্রোঅ্যাক্টিভ থাকব। 91 যার অন্তর্গত চেতনা জাগ্রত হয়েছে, যে ভয় ভীতি ও শঙ্কা থেকে মুক্ত হতে পেরেছে, সেই অনন্য মানুষে রূপান্তরিত হয়েছে, আমি অনন্য মানুষ হব। 92 আমি প্রকৃতির সাথে একাত্ম, প্রকৃতির আনুকূল্য আমার চলার পথকে করবে সহজ স্বতঃস্ফূর্ত। 93 মানসিক প্রস্তুতি যোগ্যতা সৃষ্টি করে, সাফল্য বরণের মানসিক প্রস্তুতি আমার সম্পন্ন হয়েছে, আমি সফল হব। 94 ক্ষমা স্বর্গীয়, আমার জীবনে আমি এখন ক্ষমাকে লালন করব, ফলে আমূল বদলে যাবে জীবন, স্বর্গসুখ আমারই। 95 প্রতিদিনই আমার কিছু করণীয় রয়েছে, আমি সুচারুরূপে আমার কাজ সম্পাদন করব। 96 ধর্ম সদাচরণ ও সত্য ভাষণ শিক্ষা দেয়, আমি সদাচারী ও সত্যভাষী। 97 সুখী বা দুঃখী হওয়ার স্বাধীনতা রয়েছে আমার, সুখী হওয়ার জন্যই আমি আমার স্বাধীনতা প্রয়োগ করব। 98 অহেতুক অস্থিরতা হচ্ছে মনের ময়লা, সঠিক দৃষ্টিভঙ্গি ও নিয়মিত মেডিটেশন দ্বারা এই ময়লা দূর করে আমি মনকে প্রশান্ত ও পবিত্র করব। 99 অন্যের দোষ সহজেই খুঁজে পাওয়া যায়, নিজের দোষ খুঁজে পাওয়াটা খুব কষ্টকর, আমি এই কষ্টকর কাজটি আজ করব। 100 অপরিচ্ছন্নতা হচ্ছে দেহের অপবিত্রতা, আমি দেহকে সুন্দরভাবে পরিষ্কার রাখব এবং পরিচ্ছন্নতার পবিত্রতাকে উপভোগ করব। 101 দেহকে সুন্দর ও সুস্থ রাখা আমার কর্তব্য, আমি সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সব কিছু করব। 102 সকল আসক্তি ও প্রবৃত্তির শৃঙ্খলা মুক্ত হয়ে আমি হব আত্মজয়ী বীর। 103 আমার মুড নিয়ন্ত্রণের শক্তি আমার মাঝেই রয়েছে, আমি সব সময় আমার মুডকে নিয়ন্ত্রণে রাখব। 104 নেতৃত্ব হচ্ছে প্রয়োজনের মুহূর্তে অন্যের পরামর্শের জন্য অপেক্ষা না করে পদক্ষেপ নেওয়ার সামর্থ্য, এই সামর্থ্য আমার আছে, প্রয়োজনে আমি নেতৃত্ব দেব। 105 মমতা, ক্ষমা ও প্রত্যাশাকে সঙ্গী করে আমি ঘুমোতে যাব, আর হৃদয়ে সাফল্য সঙ্গীতের অনুরণন নিয়ে আমি ঘুম থেকে উঠব। 106 আমি নিয়মিত ভালো বই পড়ব, ফলে পরিস্থিতি বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেবার জন্য প্রয়োজনীয় তথ্য ও জ্ঞান সব সময় আমার হাতের মুঠোয় থাকবে। 107 অমূলক ভয় ও শঙ্কা হচ্ছে ভূতের মতোই অলীক, আমি অলীকতা থেকে মুক্ত, আমি সাহসী, আমি নির্ভীক। 108 জীবনের একটি সহজ সত্য হচ্ছে, গন্তব্যে পৌঁছতে হলে কাজ ফেলে না রেখে আমাকে ক্রমাগত এগিয়ে যেতে হবে, আমি লাগাতার কাজ করব। 109 একজন টুরিস্ট সব জায়গায় তার নিজস্ব পরিমণ্ডল নিয়ে যায়, আর একজন মুসাফির সেই পরিমণ্ডল থেকে শিক্ষা গ্রহণ করে, আমি টুরিস্ট নই, মুসাফির হব। 110 মানসিক নিরাপত্তার উত্তম মানবীয় উৎস হচ্ছে পরিবার, পরিবারকে সুখী করার জন্য প্রয়োজনীয় সময় আমি দেব। 111
স্বার্থপর কাজ মানুষকে ক্লান্ত করে, আত্মাকে কলুষিত করে। অন্যের আন্তরিক সেবা ক্লান্তি দূর করে, আত্মাকে আলোকোজ্জ্বল করে। আমি সুযোগ পেলেই অন্যের কল্যাণে কাজে কর ও সেবায় অংশ নেব। 112। সুস্থ জীবনের জন্য আমি সব সময় প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করব। টিনজাত ও প্রক্রিয়াজাত খাবারকে পুরোপুরি বর্জন করব। 113। কর্মযুক্ত বিশ্বাস সাফল্য সৃষ্টি করে। বিশ্বাসযুক্ত উদ্যোগ সকল বাধা দূর করে। আমার সকল উদ্যোগ সব সময় থাকবে বিশ্বাসেরই অনুরণন। 114। সাফল্য লাভের জন্য সবচেয়ে বড় পুঁজি উদ্যম। অর্থ, ক্ষমতা ও প্রভাবকেও ম্লান করে দেয় উদ্যম। আমি উৎসাহী, আমি উদ্যমী। 115। শখ বা হবির মিল থাকলে পারস্পরিক আলোচনা প্রাণবন্ত হয়ে ওঠে। আমিও কিছু মজার শখ গড়ে তুলব। 116। প্রতিটি দিনকে আমি আমার জীবনের শেষ দিন মনে করে পুরোপুরি কাজে লাগাবো। 117। উত্তেজনার মুহূর্তে নিক্ষিপ্ত বাক্যবান শানিত ছোড়ার মতো হৃদয়ে বিদ্ধ হয়। আমি উত্তেজনাকে দমন করব। আমি সব সময় মিষ্টি কথা বলবো। 118। সততা ও সমানন্দ জীবনকে মহৎ করে। আমি আমার প্রতিটি কাজে থাকবে সততা ও সমানন্দের ছাপ। 119। অবাস্তব চিন্তা হলো অলিকতা, আর অসম্ভব বলা হলো ভীরুর কাজ। অলিক নয়, বাস্তব প্রক্রিয়া অনুসরণ করে আপাত অসম্ভবকে আমি সম্ভবে পরিণত করব। 120। প্রতিটি জনপদে বিশ্বাসী ও সৎ কর্মশীলরা সমাদৃত হয়। আমি বিশ্বাসী, আমি সৎ কর্মশীল। 121। সুস্থ দেহ ও প্রশান্ত মন একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। দেহ মনকে সুস্থ রাখার জন্য আমি সব সময় সচেষ্ট থাকব। 122। আমি সকল পক্ষের কথাই মনোযোগ দিয়ে শুনব এবং মুদ্রার দুই দিকে বিবেচনায় আনব। এটাই অনন্য মানুষের পথ। 123। সত্য ভাষণে আমি সব সময় বিনয়ী ও কুশলী হব। 124। প্রত্যেকে যাতে তার শ্রমের ফসল তুলতে পারে, এজন্য আমি সর্বাত্মক সহযোগিতা করব, ফলে আমার জীবন হবে আরো আনন্দময়। 125। অবিদ্যা মানব জীবনের কালো অধ্যায়। নিজেকে ও অন্যকে আলোকিত করার জন্য আমি সবকিছু সময় থেকে কিছুটা ব্যয় করব। 126। নিজের খাবার অভুক্তদের দিলে অন্তরের শক্তি আরো বেড়ে যায়। অভুক্তদের জন্য আমি আজ কিছু করব। 127। অবিদ্যার অমানিসা দূর হয় সত্যিকারের জ্ঞানের আলোয়। অবিদ্যা দূর হলে পাপ পালিয়ে যায়, স্বার্থপরতা দূর হয়, দুর্দশার পরিসমাপ্তি ঘটে। আমি সত্যিকার জ্ঞানের আলোয় আলোকিত হব। 128। শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। আমি সব সময় সত্যের পক্ষে থাকব। 129। মন দেহের নেতা। আমার দেহ সব সময় আমার আলোকিত মনকে অনুসরণ করবে। 130। দুঃখ পাওয়া আমার নিজের ব্যাপার। অন্যের দুঃখ দেওয়ার প্রচেষ্টাকে আমি হাসি মুখে বর্জন করব, ফলে সদানন্দ জীবন হবে আমার চিরসাথী। 131। ভয় মানুষকে শৃঙ্খলিত করে রাখে। অন্তর্গত শক্তিকে জাগ্রত করে আমি ভয়কে জয় করব। আমি জয়ী হব। 132। অভ্যাসের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণই আমার লক্ষ্য। লালিত অভ্যাসের চক্র ভেঙে আমি উপভোগ করব পরিপূর্ণ স্বাধীনতা। 133। আমি আমার ক্ষোভ, ক্রোধ ও ঘৃণাকে বিশ্বজনীন মমতায় রূপান্তরিত করে সৃষ্টির সেবায় নিবেদিত করব। 134। আমি একজন রোগীকে সব সময় বলবো, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এ ধরনের রোগ থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের কথাও তাকে জানাবো। 135। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আমি আমার বিশ্বাসে অটল থাকব। 136। বাস্তব অভিজ্ঞতা ছাড়া কোনো সত্যই নিজস্ব হয় না। আমি জীবন থেকে সত্যকে শিখব। 137।
পশুর সুখ জৈবিক, সাধারণ মানুষের সুখ মানসিক, আর অনন্য মানুষের সুখ আত্মিক। আমি অনন্য মানুষের মতোই অনুসরণ করব। 138। চিন্তা বাস্তবতার জন্ম দেয়। আমি সবসময় মহৎ চিন্তা করব, আমার জীবন হবে মহান। 139। আমি সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক শব্দ প্রয়োগ করব। 140। আমি আমার ভবিষ্যৎ নির্মাণ করব, নিয়তিকে নিয়ন্ত্রণ করব, নিজের জীবন নিজে পরিচালিত করব, আমি সুখী হব। 141। আমি আমার আদর্শ ও চেতনার আলোকে জীবন যাপন করার সর্বাত্মক চেষ্টা করব। 142। প্রশান্ত মন যে কোনো কিছু অর্জন করতে পারে। নিয়মিত মেডিটেশন আমার মনকে ধীরে ধীরে প্রশান্ত করবে। 143। মানবিকতা আমার সত্তার অবিচ্ছেদ্য অংশ। দৈনন্দিন কাজে আমি মানবিকতারই প্রকাশ ঘটাবো। 144। আমার অন্তর্চেতনা বিস্তৃত, প্রতিটি বিষয় আমি সঠিকভাবে বুঝতে ও বিশ্লেষণ করতে পারবো। 145। বিশ্বাস কাজ দ্বারা সমর্থিত না হলে তা হচ্ছে ভণ্ডামি। ভণ্ডকে নয়, আমি শুধু বিশ্বাসীকেই বিশ্বাস করব। 146। ধর্ম হচ্ছে শক্তির মহত্তম উৎস। আমি আমার ধর্ম আন্তরিকভাবে অনুসরণ করব। 147। আমার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে প্রতিদিন অন্তত একবার বলবো, আমি তোমাকে ভালোবাসি। 148। ক্ষমা ও দয়া অন্তরে শান্তি আনে। ক্ষমা ও দয়া হবে আমার জীবনের সঙ্গী। 149। আমি আমার সহকর্মী ও প্রতিবেশীদের নাম জানবো, পরিচিতদের নাম মনে রাখবো, সবাইকে নাম সহ সম্বোধন করব। 150। সামষ্টিক ও সাংগঠনিক আলোচনায় আমি সব সময় সুন্দরভাবে অংশ নেব। অটো সাজেশন। কোয়ান্টাম মেথডস, মহাজাতক। আমি হাসি মুখে ক্ষুধার কষ্ট সইতে পারি, পারি নীরবে চিন্তা করতে, পারি অপেক্ষা করতে, জানি ভালোবাসতে, আর পারি নিঃস্বার্থ সেবায় নিজেকে বিলিয়ে দিতে। আমি অনন্য, আমি অজেয়। বদলে যাক আপনার জীবন। জীবন বদলাতে হলে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। দৃষ্টিভঙ্গি বদলাতে হলে প্রথম বিশ্বাস করতে হবে যে আমি আমাকে বদলাতে পারবো। বিশ্বাস করে কতজনই তো বদলেছেন নিজেকে। জন্মেছেন দরিদ্র পরিবারে, বেড়ে উঠেছেন অযত্নে অবহেলায়, পরিণত জীবনে হয়েছেন খ্যাতিমান ক্ষমতাবান। ভারতের ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, হোন্ডা মোটরসের মালিক সাইচিরো হোন্ডা, ব্রাজিলের রাষ্ট্রনায়ক লুলা দা সিলভা, আর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক হোসেন ওবামা এই বদলে যাওয়া মানুষেরই কয়েকজন। এরা জন্মগ্রহণ করেছিলেন কুঁড়ে ঘরে, পরিণত জীবনে থেকেছেন প্রাসাদে, শুরু করেছেন শূন্য থেকে, পৌঁছেছেন পূর্ণতায়। বাইরে থেকে কেউ তাদের জীবনকে বদলে দেয়নি, তারা তাদের জীবন বদলেছেন বিশ্বাস দিয়ে, নিজের মনের শক্তিকে ব্যবহার করে। আপনিও বদলাতে পারেন আপনার জীবন। ভাবুন কোন কোন ক্ষেত্রে আপনার পরিবর্তন প্রয়োজন, কি বদলাতে চান, কোন ক্ষতিকারক অভ্যাস চক্র থেকে আপনি বেরোতে চান। এটা হতে পারে শারীরিক কোনো অসুস্থতা, অহেতুক ভয়, মানসিক কোনো দুর্বলতা, হৃদয় ঘটিত কোনো জটিলতা, পরিবারের অবজ্ঞা, আর্থিক অক্ষমতা, শিক্ষায় আপাত ব্যর্থতা, সৃজনশীলতায় বন্ধাত্ব, পেশাগত বা সামাজিক কোনো অচলাবস্থা। অবস্থা যাই হোক, এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আপনার আগে এসব জটিলতা থেকে অসংখ্য মানুষ বেরিয়ে এসেছেন, অবগাহন করেছেন সোনালী সাফল্যে। তাদের দুঃখ, কষ্ট, অক্ষমতা স্থান পেয়েছে অতীতের বিস্তৃত স্মৃতিতে। জীবনের যা যা বদলানো দরকার তা আপনি চিহ্নিত করেছেন। এবার এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আপনার আগে এসব জটিলতা থেকে অসংখ্য মানুষ বেরিয়ে এসেছেন। এবার বিশ্বাস করুন, আমিও পারবো সবকিছু বদলাতে। বিশ্বাস আসছে, বিশ্বাস আসতে চাচ্ছে না। সংশয় বারবার উকি দিয়ে বিশ্বাসকে দুর্বল করে দিচ্ছে। দিক, কিছু আসে যায় না।
সংশয়কে হটিয়ে বিশ্বাসকে প্রবল করার হাতিয়ার এখন আপনার কাছেই রয়েছে। এই মোক্ষম হাতিয়ারের নাম অটো সাজেশন। অটো সাজেশন ছোট ছোট কথা, শব্দ বারবার উচ্চারিত হয়ে সৃষ্টি হয় বিশ্বাস ও শক্তির এক অন্ত অনুরণন, যা বদলে দেয় সবকিছু, তৈরি করে নতুন বাস্তবতা। বারবার উচ্চারিত ইতিবাচক শব্দ বা কথার প্রভাব সম্পর্কে সাধকরা সচেতন ছিলেন আদিকাল থেকেই। প্রতিটি ধর্মে ইতিবাচক কথা বা বাণীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর সাথে দেখা হলে সালাম বিনিময়ের পর কুশল জিজ্ঞেস করলে বলবে, শুকর, আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। কেন বলেছিলেন? বললে কি হবে, না বললে কি ক্ষতি? এসব আমরা হাজার বছর ধরেও বৈজ্ঞানিকভাবে বুঝিনি। 20 শতকের শুরুতে মনোবিজ্ঞানীরা এই ভালো আছি বলার গুরুত্ব বুঝতে শুরু করলেন। ফরাসি মনোবিজ্ঞানী ডক্টর এমিল কোয়ে বাস্তব গবেষণায় দেখলেন, ভালো কথা বারবার বললে ভালো জিনিসগুলোই তার দিকে আকৃষ্ট হয়, সে ভালো হতে থাকে। তিনি তার ক্লিনিকে রোগ মুক্তির জন্য প্রয়োগ করলেন অটো সাজেশন। 1910 থেকে 1926 পর্যন্ত মাইগ্রেন, মাথা ব্যথা, বাত ব্যথা, অ্যাজমা, প্যারালাইসিস, তৎলামিক টিউমার, গ্যাস্ট্রিক আলসার, অনিদ্রা থেকে হাজার হাজার মানুষকে ভালো করেছেন এই অটো সাজেশন প্রয়োগ করে। তার এই নিরাময় প্রক্রিয়ায় রোগীকে কিছুদিন সকালে ও বিকেলে একাগ্র মনোযোগ দিয়ে 20 বার বলতে হতো, ডে বাই ডে, ইন এভরি ওয়ে, আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার। ব্যাস, রোগ উধাও। বাংলাদেশে ফলিত মনোবিজ্ঞানের পথিকৃৎ প্রফেসর এম.ইউ. আহমেদ নিজের উপর এই অটো সাজেশন প্রথম প্রয়োগ করেন 1934 সালে। প্যারাডাইফাইরে আক্রান্ত হয়ে 4 মাস ঢাকার মিটফোর্ড হাসপাতালে থাকার পর ডাক্তাররা তার বাঁচার আশা বাদ দিয়ে তাকে বাড়ি নিয়ে যেতে বলেন। বয়সা নৌকো করে বরিশালে গ্রামের বাড়িতে যাওয়া হচ্ছিল তাকে নিয়ে। বুড়িগঙ্গার নৌকায় উঠেই তিনি ভেতর থেকে বাঁচার মন্ত্র পেলেন। অন্তর থেকে বারবার বলতে লাগলেন, আমি বাঁচতে চাই, আমি বাঁচবো। তিনি সুস্থ হয়ে উঠলেন। একই প্রক্রিয়ায় 1973 সালে ও 64 বছর বয়সে ক্লিনিক্যালি ডেড অবস্থা থেকে বেঁচে ওঠেন তিনি। প্রফেসর এম.ইউ. আহমেদ শুধু নিজের উপরই অটো সাজেশন প্রয়োগ করেনি, তার প্রবর্তিত মেডিস্টিক সাইকোথেরাপি প্রক্রিয়া অটো সাজেশন দিয়ে হাজার হাজার রোগী বিভিন্ন জটিল ব্যাধি থেকে মুক্তি পেয়েছেন বিস্ময়করভাবে। মনোদৈহিক রোগ নিরাময়ে প্রফেসর এম.ইউ. আহমেদ অত্যন্ত সফলভাবে অটো সাজেশন প্রয়োগ করেন 3 দশক ধরে। 1993 সাল থেকে বাংলাদেশে কোয়ান্টাম মেথড কোর্স করে রোগমুক্ত হয়েছেন এমন মানুষ এখন হয়তো আপনার আশেপাশেই রয়েছেন। মাইগ্রেন নিয়ে এসেছিলেন, কিন্তু মাইগ্রেনকে আর বাসায় ফেরত নিতে পারেননি। মাইগ্রেন উধাও হয়ে গেছে ক্লাসরুম থেকেই। 2টি ক্লাস নিয়ে কোনো রকমে খোঁড়াতে এসেছেন। ক্লাস ছাড়াই হেঁটে বেরিয়ে গিয়েছেন। হুইল চেয়ারে করে এসেছিলেন, ভেবেছেন কোনোদিন আর হাঁটতে পারবেন না। ক্লাসের 2য় দিন কারোর সাহায্য ছাড়াই হেঁটেছেন। ডাক্তার বারণ করে দিয়েছেন কোনোদিন রুকু সেজদা দিয়ে নামাজ পড়বেন না, চলাফেরা করবেন না, এমনকি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। ক্লাস শেষে তিনি এখন রুকু সেজদা দিয়ে নামাজ পড়ছেন, সিঁড়ি বেয়ে বাসায় উঠছেন, পাহাড়ে উঠছেন অবলীলায়, যেন তার কোনোদিন কোনো অসুখই ছিল না। কোয়ান্টাম চর্চা করে দীর্ঘদিন রুকু সেজদা দিয়ে নামাজ পড়ছেন এমন নারী পুরুষের সংখ্যা অগুন্তি। বছরের পর বছর ঘুমাননি, এমনকি ওষুধ খেয়েও ঘুমোতে পারতেন না। ক্লাস থেকে বাসায় ফিরে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন। কিশোরী মেয়ে যে কোনো পোকা দেখলে ভয় চিৎকার করে পাড়া মাঠ করে ফেলতো। 3 মাস যেতে না যেতেই সে যে কোনো পোকা ধরে মজা করতে শুরু করেছে। মৃত্যু ভয়ে ভীত হয়ে ঘরের বাইরে বেরোতে তিনি চাইতেন না। তিনি দিব্যি বিদেশেও ঘুরে এসেছেন একা একা। ডাক্তার বলেছেন এসির রুমে 4 দিন থাকলে মৃত্যু নিশ্চিত, ইনহেলারও কাজ হবে না। সেই মানুষটি কাশন থেকে বেরোলেন এজমা মুক্ত হয়ে। আর কখনো ইনহেলার ব্যবহার করতে হয়নি। ফ্রোজেন শোল্ডার, হাত ওঠাতে পারে না। বিদেশে চিকিৎসা করিও কোনো কাজ হয়নি। ক্লাসের মধ্যে পুরো হাত উপরে উঠিয়ে তাক লাগিয়ে দিলেন। 15, 20, 30 বছরের ব্যাক পেইন ক্লাসেই উধাও হয়ে গেল। ডাক্তার বলেছিলেন ইমিডিয়েট বাইপাস সার্জারি করতে হবে। কোর্সে অংশ নিলেন। তারপর কেটে গেছে বহু বছর। এখনো বাইপাস ছাড়াই দিব্যি স্বাভাবিক কাজকর্ম করছেন। শুধু রোগ ব্যাধি, ভয়ভীতি, সাহস নয়, জীবনের এমন কোনো দিক নেই যেখানে লাগেনি বদলের হাওয়া। পড়ার টেবিলেই বসে না যে বিদ্যার্থী, তাকে এখন পড়া থেকে তোলা যায় না জোর করেও। মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ব্যর্থ ছাত্র করেছে বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট। সাধারণ মানের ছাত্র রেজাল্ট ভালো করে হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। হতাশ ব্যর্থ ব্যবসায়ী পরে আয় করেছেন কোটি কোটি টাকা। ইন্টারভিউতে প্রশ্নের জবাবে কাঁচিমুচি করায় যার চাকরি হয়নি, কোয়ান্টাম মেথড চর্চা করার পর প্রথম ইন্টারভিউতেই চাকরি পান তিনি। পরিবারে ছিলেন অবহেলিত, গুরুত্বহীন, হয়েছেন পরিবারের মধ্যমণি। এত সাফল্য, এত বদলের হাজার হাজার ঘটনা বিস্মিত করতে পারে আপনাকে। যে কেউ মনে করতে পারেন এগুলো অলৌকিক, এরা ভাগ্যবান। আসলে এগুলো কোনো অলৌকিক ঘটনা নয়, এগুলো বিজ্ঞানের কার্যকরণের ফলাফল। তারপরে যদি একে অলৌকিক মনে করেন, তাহলে এই অলৌকিকত্ব আপনিও ঘটাতে পারেন ভাগ্যবানের তালিকায় নিজের নাম লেখাতে। কারণ এরা আপাত অসম্ভবকে সম্ভব করতে যে উপকরণ ব্যবহার করেছেন তা এখন আপনার হাতের মুঠোয়। এর নাম অটো সাজেশন। স্বাভাবিকভাবেই আপনার মনে আবার প্রশ্ন জাগবে, অটো সাজেশন
অর্থাৎ শুধু কিছু কথা, কিছু শব্দ, কিছু বাক্য কিভাবে জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে, এই রহস্য বিজ্ঞানীরা আস্তে আস্তে উন্মোচন করেছেন। ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা হাজার হাজার গবেষণা করে দেখেছেন মানুষের নার্ভাস সিস্টেম বাস্তবতা ও কল্পনার মধ্যে কোনো তফাৎ করতে পারে না। বাস্তব ঘটনা দেখলে যে ব্রেন ওয়েভ সৃষ্টি হয়, সেই ঘটনা কল্পনা করলেও একই ব্রেন ওয়েভ সৃষ্টি হয়। সে কারণে সিনেমায় আমরা অভিনয় দেখে হাসি, আবার কান্নায় বিষাদে মন ভরে ওঠে। আপনি জানেন পুরোটাই অভিনয়, কিন্তু তারপরে উত্তেজনা বা বিষাদের রেশ কাটাতে সময় লাগে। এই সূত্রকেই মনোবিজ্ঞানীরা কাজে লাগাচ্ছেন, কখনো অটো সাজেশন, কখনো মনের ছবিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বলতে বলার রহস্য এখানে। আপনি দিনে 20, 30, 40 জনের সাথে দেখা হওয়ার পর যদি একই কথা বলেন, তাহলে 40 বার আপনার মস্তিষ্কে একই ভালো থাকার বাণী যাচ্ছে। বারবার একই বাণী যাওয়ার ফলে মস্তিষ্ক ভালো থাকার তরঙ্গ তৈরি হচ্ছে। মস্তিষ্কে ভালো থাকার আকুতি বাড়ছে। নিউরো সায়েন্টিস্টরা দীর্ঘ পরীক্ষায় দেখেছেন, যখনই মস্তিষ্কে নতুন তথ্য যায়, নতুন ডেনড্রাইট অর্থাৎ নিউরন থেকে নিউটনে নতুন সংযোগ পথ তৈরি হয়। ক্রমাগত একই তথ্য যেতে থাকলে মস্তিষ্কের কর্মকাঠামো, ওয়ার্কিং স্ট্রাকচার বদলে যায়। মস্তিষ্ক তখন এই নতুন বাস্তবতার সৃষ্টিতে কাজ নেমে পড়ে। অটো সাজেশনে আপনি আসলে একই কথা, একই বাণী বারবার বলে মন ও মস্তিষ্কের বিশাল শক্তি ভান্ডারকে সক্রিয় করে তোলেন। আপনার মনোদৈহিক প্রক্রিয়া নিজের চাওয়াকে পাওয়ার জন্য প্রস্তুত ও যোগ্য করে তোলে। পাওয়ার মনোদৈহিক প্রক্রিয়া সম্পন্ন হলেই চাওয়া পরিণত হয় বাস্তবতায়। অতি দ্রুতই বদলে যায় সব। মনে হয় সব অলৌকিক। নিজেকে মনে হয় ভাগ্যের বরপুত্র। তাহলে আর দেরি কেন? এখনই শুরু করুন। হাজার অটো সাজেশন পড়ে ফেলুন এক বসায়। খুব বেশি সময় লাগবে না। আপনার যেগুলো প্রয়োজন চিহ্নিত করুন, তারপর একটি কাগজে লিখে ফেলুন। বসে যান মেডিটেশনে। দিতে থাকুন অটো সাজেশন। মেডিটেশন না জানলে শিখে নিন। মেডিটেশন শেখার জন্য কোয়ান্টাম মেথড বই আছে, ক্যাসেট আছে, সিডি আছে। শিখতে খুব একটা সময় লাগবে না। মেডিটেশন শেখার পূর্ব পর্যন্ত অটো সাজেশন দেওয়ার জন্য একটু নিরিবিলি জায়গায় বসুন। চোখ বন্ধ করুন। কয়েকবার লম্বা দম নিয়ে দম ছেড়ে দেহকে একটু শিথিল করুন। মনোযোগকে একাগ্র করুন আপনার তালিকায় লেখা অটো সাজেশন গুলোর প্রতি। আপনি একটি ভালো সিনেমা যে মনোযোগ দিয়ে দেখেন, মন যেভাবে আটকে থাকে সিনেমার পর্দায়, ঠিক ততটুকু মনোযোগ হলে চলবে। বারবার মনে মনে উচ্চারণ করতে থাকুন অটো সাজেশন গুলো। কল্পনায় রঙিন হয়ে উঠুক কথা বলা। 20 থেকে 100 বার মনে মনে বলুন একই কথা। দিনে 2 বার এই একই অনুশীলন করুন। এছাড়া দৈনন্দিন কাজের যে কোনো ফাঁকে মনে মনে 2-4 বার দিতে পারেন এই অটো সাজেশন। অটো সাজেশনে বারবার অনুশীলন আপনার মনোদৈহিক প্রক্রিয়ায় সৃষ্টি করবে নতুন অনুরণন। নীরবে নিঃশব্দে ভেতর থেকেই বদলাতে শুরু করবেন আপনি। বদলে যাবে আপনার জীবন। প্রিয় পাঠক, কার্যকারিতা বেশি মনে হওয়া বা আপনার স্বাচ্ছন্দ্যের প্রেক্ষিতে বর্তমান বা ভবিষ্যৎ কাল ব্যাকআপ শব্দের যে কোনোটি দিয়ে আপনি অটো সাজেশন গুলোকে চর্চা করতে পারেন। যেমন আপনি করব, হবে বা থাকবে বলতে পারেন, অথবা বলতে পারেন করছি, হচ্ছে বা থাকছে। অটো সাজেশন 10 পৃষ্ঠা সমাপ্ত। অটো সাজেশন। মৃত্যুর মাধ্যমে আমরা মহাজাগতিক সফরের পরবর্তী ধাপে প্রবেশ করি। আমি পরবর্তী সফরের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করব। প্রজ্ঞা আমার চিন্তার ভূষণ। আমার চিন্তা ও কাজ পরিচালিত হবে প্রজ্ঞা দ্বারা। প্রেম নয়, কাম হচ্ছে অন্ধ। সাধারণ মানুষ কাম দ্বারা অন্ধ হয়। সত্যিকারের প্রেম কাম থেকে মুক্তি দেয়। আমি যথার্থ প্রেমিক হব। আমি সবসময় বিনয়ী, কুশলী ও সত্যনিষ্ঠ থাকব। সামাজিক ও সেবামূলক কাজে সুযোগ পেলেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব। স্রষ্টাই আমার এই কাজের প্রতিদান দেবেন। সুযোগ পেলেই আমি অসুস্থ বন্ধু ও আত্মীয়দের দেখতে যাব। তাদের রোগ মুক্তির জন্য আন্তরিকভাবে প্রার্থনা করব। ধর্ম নিয়ে বাড়াবাড়ি মানবীয় সত্তার বিনাশ ঘটায়। আমি ধার্মিক, তাই সবসময় ধর্মের মধ্যপন্থা অবলম্বন করব। ভালো বক্তার চেয়ে ভালো শ্রোতা অন্যকে বেশি প্রভাবিত করে। আমি ভালো শ্রোতা হব। সত্যিকারের সাহায্য আসে নিজের অন্তর থেকে। আমার অন্তরই আমাকে সব সময় সাহায্য করবে। আমি সবসময় বিতর্ক এড়িয়ে চলব। গীবত ও পরচর্চা থেকে বিরত থাকব। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আমি স্বতঃস্ফূর্ত আন্তরিকতায় অংশ নেব। সুযোগ পেলেই অন্যের সৎকর্মের বিবরণ দিয়ে আমি সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লিখব। আমি একজন মানুষকে তার গুণ দিয়ে বিচার করব। তাকে তার গুণগুলো চিহ্নিত করতে সহযোগিতা করব। তাহলেই তার দোষ অতিক্রমে তাকে সাহায্য করতে পারব। আমি আমার কর্মস্থলকে সবসময় পরিচ্ছন্ন ও পরিপাটি রাখব। সকল প্রকার দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ থেকে আমি মুক্ত। আমি আমার জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করব। আমি আমার আত্মার সাথে একাত্ম হওয়ার জন্য নিয়মিত মেডিটেশন করব। মেডিটেশন হবে আমার দৈনন্দিন অভ্যাসের অংশ। জীবনে যারই উত্থান ঘটেছে সে নিচে থেকে উপরে উঠেছে। বর্তমান অবস্থা যাই হোক, আমারও উত্থান ঘটবে। আমার মন সবসময় আমার নিয়ন্ত্রণে রাখবো, যেন আমি বলতে পারি হ্যাঁ, এটা আমার মন।
কেউ ফোন করে থাকলে আমি অবশ্যই জবাবি কল করব। সততা ও ন্যায়পরায়ণতার সাথে আমি প্রতিটি লেনদেন করব। একজন অতিথির প্রতি আমি যেভাবে মনোযোগী হই, পরিবারের সবার প্রতি সেভাবে মনোযোগী হব। সুখী হওয়ার জন্যই আমার জন্ম। ইতিবাচক তৎপরতায় আমার সুখ বাড়তেই থাকবে। আমি কখনো অন্যকে আমার জন্য অপেক্ষা করাবো না। শ্রম দেহের শক্তি বাড়ায়, আর সমস্যা বা চ্যালেঞ্জ মনের শক্তি বাড়ায়। প্রতিটি সমস্যা আমাকে আরো চৌকস করবে। শৃঙ্খলা, মনোযোগ ও প্রজ্ঞা মানুষকে পৌঁছবে আশীর্বাদপূর্ণ প্রশান্ত জীবনে। আমি অনন্য মানুষের এই সুন্দর পথ অনুসরণ করব। ধৈর্য প্রজ্ঞার সহচর। আমার ধৈর্য প্রজ্ঞাকে আরো শানিত করবে। আমি সবসময় চোখ ও কান ও মন খোলা রাখবো, ফলে প্রতিদিন নতুন কিছু শিখব। আমি আমার দেশকে ভালোবাসি। মেধার বিকাশ ও আত্মশুদ্ধির মাধ্যমে দেশের জন্য দক্ষ জনশক্তিতে পরিণত হব। সুন্দর প্রত্যাশা ও প্রত্যয় নিয়ে আমি দিন শুরু করব। দিনের সমাপ্তিও ঘটবে একইভাবে। বড় স্বপ্ন আর বড় চিন্তায় আমার চালিকা শক্তি, কিন্তু শুরু করব ছোট থেকে। প্রতি মুহূর্তের ছোট ছোট কাজই হবে বড় সাফল্যের ভিত্তি। প্রতিটি তথ্য সবসময় আমি নাম, সময় ও ফোন নম্বর সহ সংশ্লিষ্ট ব্যক্তির জন্য লিখে রাখবো। ঋণ হচ্ছে মরণ ফাঁদ। ঋণ জনিত প্রচন্ড মানসিক চাপ মরণও ডেকে আনতে পারে। আমি সবসময় ঋণ মুক্ত থাকবো। প্রতিটি দিন আমার কাজের পরিমাণ বাড়ছে। যত কাজ করব তত আমার প্রাণ শক্তি বাড়বে। চিন্তা, কথা ও কাজের মিল থাকা অনন্য মানুষের বৈশিষ্ট্য। আমি যা চিন্তা করব তা বলবো, যা বলবো তা করব, আর তা করব সততা ও প্রজ্ঞার সাথে। বিশ্বাসের চেয়ে শক্ত ভিত্তি আর কিছু নেই। বিশ্বাস আমার জীবনের ভিত্তি। কর্মব্যস্ততা দুশ্চিন্তা দূর করে। আমি সবসময় ভালো কাজে ব্যস্ত। আমি সুখী। প্রতিদিন আমি কিছু না কিছু শিখবো, তাহলে আমি সবসময় সতেজ ও প্রাণবন্ত থাকবো। আমার প্রার্থনার প্রক্রিয়া হচ্ছে লাগাতার কাজ। স্রষ্টার কাছ থেকে আমি অবশ্যই প্রার্থনার জবাব পাবো। আমার আঘাত, আমার কষ্ট, আমার দুর্ভোগের চেয়েও আমি অনেক শক্তিশালী। প্রতিটি বাধাকে আমি অতিক্রম করব। ভালো কিছু বলতে না পারলে, একমত হতে না পারলে চুপ থাকবো, কিন্তু উৎসাহ ব্যঞ্জক কিছু বলার সুযোগ থাকলে অবশ্যই বলবো। সাফল্য আলাদিনের প্রদীপ নয়, সাফল্য হচ্ছে একটি প্রক্রিয়া। আমি এই প্রক্রিয়াকে নিরলসভাবে অনুসরণ করব। আমি সবার ভালো চাইবো। সংঘবদ্ধ কাজে অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেব। লক্ষ্য সম্পর্কে আমার ধারণা স্পষ্ট। লক্ষ্যে রয়েছে অবিচল বিশ্বাস। এখন নিরলস পরিশ্রম হবে আমার অর্জনের ভিত্তি। সুযোগ সর্বত্র ছড়িয়ে আছে। সাফল্যের যাত্রাপথে প্রজ্ঞার সাথে আমি সঠিক সুযোগ গ্রহণে সবসময় প্রস্তুত থাকব। জীবনে লক্ষ্য অর্জনের জন্য আজ আমি এমন কিছু করব যা আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সেবার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা থেকে আমি বিরত থাকব। যখন যা প্রয়োজন তার সেবা করব। অন্যের সাফল্যে আমি আমার নিজের সাফল্যের মতোই আনন্দিত হব। আমি ঠান্ডা মাথায় ভাবতে পারি, যে কোনো কষ্ট সইতে পারি, অবলীলায় অপেক্ষা করতে পারি। বিজয় আমারই। আমি জানি বিয়ে হলো একই ব্যক্তির সঙ্গে প্রতিদিন নতুন করে প্রেম গড়া। বিয়ের পর আমি একই ব্যক্তির সাথে প্রতিদিন নতুন করে প্রেমে পড়ব। বিশ্বাস, ভালোবাসা ও সহমর্মিতা দিয়ে আমি আমার বিবাহিত জীবনে স্বর্গীয় আনন্দ নিয়ে আসব। সমমর্মিতাও তার সাথে থাকবে। নিজেকে বুঝতে পারলে আমি অন্যকে বুঝতে পারবো। নিজেকে বোঝার জন্য আমি মেডিটেশনে মনোযোগী হব। আমার বিশ্বাস, আমার প্রত্যাশা, আমার ক্রমাগত প্রচেষ্টা চালানোর কোনো সীমা নেই। বিজয় আমারই। ভালো বন্ধুর মতো ভালো বইও প্রয়োজন। বই ও বন্ধু নির্বাচনের ব্যাপারে আমি সবসময় সতর্ক থাকবো। আজকের দিনটি একটি সম্ভাবনাপূর্ণ দিন। আমি আজ প্রতিটি মুহূর্ত বুদ্ধিমত্তার সাথে কাজে লাগাবো। সুপরিকল্পিত কাজের মাধ্যমে আমি আমার শক্তির প্রকাশ ঘটাবো। আমি আমার মন ছবিতে অটল থাকবো। বিশ্বাস ও কর্মমুখী দৃষ্টিভঙ্গি আমার পরিশ্রম কমিয়ে দেবে। অন্যের প্রয়োজন পূরণে আন্তরিক সহযোগিতা করার মধ্য দিয়ে আমি অন্যের মনে স্থান করে নেব। খাবার স্রষ্টার উপহার। খাবার আগে সবসময় প্রার্থনা ও স্রষ্টার শুকরিয়া আদায় করব। ধর্ম সদাচরণ শিক্ষা দেয়। আমি ধার্মিক। সদাচরণ হবে আমার জীবনের ভূষণ। দান দারিদ্র দূর করে, সম্পদে বরকত আনে। প্রাচুর্যের জন্য আমি সবসময় নীরবে দান করব। আমার লক্ষ্য অর্জনে অন্যদের সহযোগিতা প্রয়োজন। আমার সমমর্মিতা তাদের সহযোগিতা নিশ্চিত করবে। আমি জানি করুণাময়ের করুণা সবসময় সৎ কর্মশীলদের সাথেই থাকে। আমি সৎ কর্মশীল। বিজয় আমারই। নিয়মিত রক্তদান হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। আমি নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করব এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করব। আমি যেখানে যাব, যার সাথে দেখা করবো, তার জীবনে আনন্দ নিয়ে আসবো। প্রার্থনা হচ্ছে সৌভাগ্য আনয়নের শক্তি ও প্রক্রিয়া। আমি আমার প্রার্থনায় মনোযোগী হব। আমার হৃদয় বিশ্বজনীন মমতায় পরিপূর্ণ।
আমি এখন সহজেই ক্ষমা করতে পারি, আমি ক্ষমাশীল হব। আমি মুক্ত মনে নতুন কিছু গ্রহণ করতে পারি, ফলে যে কোনো কিছুর অন্তর্গত রহস্য সহজেই বুঝতে পারবো। দুঃখ মানুষকে নতুন উপলব্ধির সোপানে নিয়ে যায়। আমি আমার দুঃখকে এক অজেয় শক্তিতে রূপান্তরিত করব। একাগ্র চিত্তে আমি নামাজ পড়ব। নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমার মন সকল চিন্তা থেকে মুক্ত হয়ে একান্তভাবে আল্লাহর প্রতি রুজু হবে, ফলে প্রতিটি সেজদা পরিণত হবে মেরাজে। আজ প্রকৃতির সান্নিধ্যে এমন কিছু শিখব যা আমার মনে আনন্দ শিহরণ বইয়ে দেবে। নেতিবাচক ও হতাশ লোকদের থেকে আমি সবসময় দূরে থাকবো। আমি এখন পুরোপুরি প্রোঅ্যাক্টিভ। আমি নিজস্ব পরিকল্পনা অনুসারে সময়ানুবর্তিতার সাথে বিবেক ও প্রজ্ঞার নির্দেশ অনুসারে কাজ করব। খাবার টেবিলে বিপদ ও পরিচর্যা থেকে আমি সবসময় নিজেকে দূরে রাখবো। বাবা হিসেবে, মা হিসেবে সব সন্তানকে সমান দৃষ্টিতে দেখব। কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়াই তার প্রয়োজনগুলো পূরণ করব। তার মেধা ও মানবীয় গুণাবলী বিকাশে পর্যাপ্ত সময় ও মনোযোগ দেব। আস্থা ও কুশলতার সাথে প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করব। আমি আমার মস্তিষ্কের অপরিসীম সামর্থ্য সম্পর্কে সচেতন। আমি মস্তিষ্ককে আরো বেশি বেশি ব্যবহার করব। আমি সব সময় সংঘবদ্ধ থাকব। সৎ সঙ্গের ছায়ায় আমার মেধা পুরোপুরি বিকশিত হবে। আমি ভালো ছাত্র, শেখার জন্য সবসময় আমি প্রস্তুত, তাই সহজেই সবকিছু শিখব। আমরা এক মহান জাতির উত্তরসূরি। যোগ্যতা ও মেধাকে বিকশিত করে বিশ্বের সেরা জাতিতে রূপান্তরিত হব। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সৃষ্টির কল্যাণে বিশ্বকে নেতৃত্ব দেব। এই মুহূর্ত থেকে আমি যা দেখব ও শুনবো তার প্রয়োজনীয় সবকিছু সুন্দরভাবে মনে রাখবো। জীবন আমার, জীবনের দায়িত্ব আমার। নিজের কাজ নিজে করব। স্বনির্ভরতা ও নিয়মানুবর্তিতা আমার মেধাকে দ্রুত বিকশিত করবে। মনের সংকীর্ণতা ব্যক্তি মর্যাদাকে ভুলুণ্ঠিত করে। আমি আকাশের মতো উদার। উপাসনা আরাধনায় আমি কায়মন বাক্যে শুধু প্রভুকেই স্মরণ করব। পরম প্রভুতে সমর্পিত হবে আমার সমগ্র অস্তিত্ব। ঋণগ্রস্ত থাকা আত্মা অবমাননা সামিল। আমি ঋণ মুক্ত থাকব। আমি সত্যের পক্ষে, তাই আমি একা নই, পরম প্রভু আমার সাথে আছেন। যে কোনো কাজ বা সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য সব দিক বিবেচনা করব। সবচেয়ে সহজ ও সঠিক পথে বাস্তবতার সম্মুখীন হব। যে কোনো সমস্যার সমাধানের মতো সাহস ও সৃজনশীলতা আমার আছে। সমস্যার সমাধানে আমি সাহস ও সৃজনশীলতা প্রয়োগ করব। কামের মতো আগুন নেই, ঘৃণার মতো পাপ নেই। আমি প্রবৃত্তির এই দুটো ধ্বংসাত্মক প্রবণতা থেকে নিজেকে মুক্ত রাখবো। এটাই অনন্য মানুষের। একটি উষ্ণ হৃদয় এবং একটি ঠান্ডা মস্তিষ্কের সম্মেলনই হয় অনন্য মানুষ। আমি এই অনন্য মানুষের পথ অনুসরণ করব। আমি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। স্বতঃস্ফূর্তভাবে কল্যাণকর সবকিছু আমার দিকে আকৃষ্ট হবে। আমি সুন্দরভাবে কথা বলবো। আমার আন্তরিক কথা অন্যদেরকে সহজে অনুপ্রাণিত করবে। আমি আমার কর্মসূচি অনুসরণ করব। এ থেকে আমাকে বিচ্যুত করার সকল প্রচেষ্টাকে আমি নস্যাৎ করে দেব। মৌনতা নিজেই এক বিপ্লবী শক্তি। মনোরাজ্যের সকল বিপ্লব সম্পন্ন হয়েছে মৌনতার মাঝে। সুযোগ পেলে আমি মৌনতায় ডুবে যাব। বর্তমানে প্রতিটি মুহূর্ত কাজে লাগানোকে আমি আমার অভ্যাসে পরিণত করব। বঞ্চিতকে সাহায্য করলে অন্তর্গত শক্তি বাড়ে। আজ আমি একজন বঞ্চিতকে সাহায্য করব। আমি সবসময় ঠান্ডা মাথায় আমার লক্ষ্যের অনুকূল পদক্ষেপ গ্রহণ করব। জ্ঞান ও সাহস পাহাড় টলাতে পারে। জ্ঞান ও সাহসকে আমার জীবন যুদ্ধের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী বানাবো। সাহসীরাই জীবনকে উপভোগ করতে পারে। আমি সাহসী। পরিপূর্ণ জীবন আমারই জন্য। আমি অনন্য। আমি আমারই মতো সুন্দর। আমি আমার মেধাকে শতধারায় বিকশিত করব। আমি প্রথম সুযোগই উপকারীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। প্রতিটি সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নেব। বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে সমস্যাকে রূপান্তরিত করব নতুন সম্ভাবনায়। অহংকারী পতিত হয়। আমি আমার কথা ও কাজে বিনয়ী হব। কষ্ট সইতে পারাই আমার শক্তি। স্রষ্টা কাউকে সামর্থ্যের অতিরিক্ত কষ্ট দেন না। কষ্ট জয় করে আমি অনন্য মানুষ হব। বিশ্বাসের শেখা অন্যদের বিশ্বাসকে প্রজ্বলিত করে। আজ আমি কোনো বন্ধুর বিশ্বাসের নিবুলিবি শিখাকে প্রজ্বলিত করব। ব্যক্তিত্ব ও রুচিবোধের প্রতিচ্ছবি হল সাজ পোশাক। স্থান, কাল ও ব্যক্তিত্বের সাথে মানানসই শালীন পোশাক আমি পরিধান করব। যে প্রাণ খুলে হাসতে জানে সেই জানে ভালোভাবে বাঁচতে। সুযোগ পেলে আমি হাসবো ও হাসাবো। জীবনের সমস্যা আসবেই। আমি প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যার মুখোমুখি দাঁড়াবো এবং পরম প্রভুর সাহায্য প্রার্থনা করব। প্রতিটি সমস্যা নতুন সম্ভাবনায় রূপান্তরিত হবে। অপমান জাল নোটের মতো আমার হাতে এসে পড়তেই পারে, কিন্তু আমি তা গ্রহণে অস্বীকৃতি জানাবো। অন্যের সাহায্যের অপেক্ষা না করে আমার যা আছে তা নিয়ে শুরু করব। যেখানে আছি সেখান থেকেই শুরু করব। যত বাধাই আসুক প্রভু আমার সাথে রয়েছেন। আমি জয়ী হব।
দিনে দিনে আমার মমতা বাড়ছে, চিন্তা গভীর হচ্ছে, কথা মিষ্টি হচ্ছে, মমতা বিশুদ্ধ হচ্ছে। বিজয় আমারই। যতবার আমি প্রভুর কাছে ক্ষমা পেতে চাই, ততবারই আমি অন্যদের ক্ষমা করব। ঘুম বা তন্দ্রা মেডিটেশনের গুণকে নষ্ট করে। মেডিটেশন কালে আমার দেহ থাকবে শিথিল, কিন্তু চেতনা থাকবে সজাগ। ফলে দৃশ্যমান সবকিছুর পেছনে ক্রিয়াশীল প্রকৃতির নেপথ্য স্পন্দন অনুভব করতে পারবো। সমস্যার মুখোমুখি হয়েও আমি প্রাণ খুলে হাসতে পারি। আমার অন্তরের হাসিতে সমস্যা উবে যাবে। আমি কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না। নিজের ধর্ম আন্তরিকভাবে পালন করব, অন্যকেও তার ধর্ম পালনের সুযোগ দেব। ধূমপান মানে বিষপান, আমি ধূমপান থেকে বিরত থাকবো। হতাশ ও বিষণ্ণ মানুষের জীবনকে আশার আলোয় উজ্জীবিত করে অনন্য মানুষ, আমি এই পথে অনুসরণ করব। আমি নিয়মিত দুবেলা মেডিটেশন করব। রাগ, ক্ষোভ, ঘৃণা ও ঈর্ষা থেকে মুক্ত থাকব। আমি যদি আমাকে রাগানোর সুযোগ কাউকে দিই, তাহলে আমার নিয়ন্ত্রণ তার হাতে চলে যাবে। শুধুমাত্র আমি আমাকে নিয়ন্ত্রণ করব। আমি সব সময় হাসি মুখে কথা বলবো। যে যাই বলুক, সব সময় প্রোঅ্যাক্টিভ থাকবো। নিশ্চয়তা শুধুমাত্র স্রষ্টাই দিতে পারেন। স্রষ্টাই সমর্পণের মধ্য দিয়ে আমি সব ধরনের অনিশ্চয়তা থেকে মুক্ত হব। সংযম সত্যিকার আত্মমর্যাদা বোধ সৃষ্টি করে, আমি সংযমী হব। কৃতজ্ঞতা মনকে প্রশান্ত করে, অস্থির মনকে স্থির করে। মস্তিষ্কে যখন নতুন সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তা পরিকল্পনা সক্রিয় হয়ে ওঠে, সৃজনশীলতা বাড়াতে তাই আমি কৃতজ্ঞ হব। আমি কৃতজ্ঞ, আশাবাদী, আত্মপ্রত্যয়ী, কর্মরত, মুক্ত মনা। বিজয় আমারই। আমি দীর্ঘায়ু হব, সুস্থ থাকবো, সুখী হব। উজ্জ্বল জীবন আমারই জন্য। প্রতিদিন আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে। প্রতিদিন আমার জ্ঞান ও সম্পদ বাড়ছে। স্রষ্টা ক্ষমা করতে ভালোবাসেন, আমিও অন্যদের ক্ষমা করব। অজ্ঞতাকে স্বীকার করা জ্ঞান অর্জনের প্রথম ধাপ। শিক্ষক বা গুরুর কাছে আমার অজ্ঞতা সরাসরি স্বীকার করব। আমার মতো দ্বিতীয় কেউ নেই, আমি অনন্য। আমি এই অনন্যতার অনুভূতিকেই আজ বিশেষভাবে অনুভব করব। আমি জানি প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তাই আমি প্রতিজ্ঞা করেছি প্রতিটি মুহূর্তকে সাফল্যের জন্য, কল্যাণের জন্য দায়ী করব। আমি আনন্দ নিয়ে মেডিটেশন করব। প্রতিদিন আমার ধ্যানের স্তর গভীর থেকে গভীরতর হবে। যে কোনো পরিস্থিতি আমি শান্তভাবে মোকাবেলা করব। আমি সময় মতো কাজ করব। প্রতিটি অ্যাপয়েন্টমেন্ট ও ওয়াদা রক্ষা করতে সচেষ্ট থাকবো। আমি বাঁচতে চাই, আমি বাঁচবো। রোগমুক্ত, সুস্থ, শেষ, দীর্ঘ সুখী জীবন লাভ করব। আমার ইন্দ্রিয়, আমার প্রবৃত্তি, আমার মনের উপর সবসময় আমার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। সৃষ্টিকে পানি পান করানো পুণ্যের কাজ। এই পুণ্য লাভের সুযোগ আমি সবসময় গ্রহণ করব। যে বিশ্বাস করে সে অর্জন করতে পারে। বিশ্বাস শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমি বিশ্বাসী, সাফল্য আমার। মতবিরোধ ও শত্রুতা এড়ানোর জন্য আমি আমার বুদ্ধিমত্তাকে প্রয়োগ করব। বোকা বিশ্রাম খুঁজে, বুদ্ধিমান খুঁজে কাজ। আমি বুদ্ধিমান, তাই সবসময় কাজে ডুবে থাকবো। কর্ম ছাড়া প্রার্থনা কবুল হয় না, তাই প্রার্থনার পাশাপাশি আমি কাজের প্রতিও গুরুত্ব দেব। গাল গল্প বা আড্ডা থেকে আমি দূরে থাকবো। আমার সময় আমি ব্যয় করব আমার রুটিন অনুসারে। আমি সবসময় নিয়মানুবর্তী হব, সঠিক সময়ে সঠিক কাজ করব। সুখ আমার মৌলিক অধিকার। সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণের ফলে আমি সুখ ও সমৃদ্ধির পথে স্বতঃস্ফূর্তভাবে অগ্রসর হব। আগে দর্শনধারী, পরে গুণ বিচারী। আমাকে কেমন দেখাচ্ছে সে সম্পর্কে আমি সবসময় সজাগ থাকবো। আমার মনের শক্তি ও মনোযোগ প্রতিদিন বাড়ছে। কল্পনা জ্ঞানের চেয়ে শক্তিশালী। প্রতিটি সমস্যার সমাধানে আমি আমার সৃজনশীল কল্পনা শক্তি প্রয়োগ করব। আমি সবাইকে আগে সালাম দেবো এবং হাসিমুখে কুশল জিজ্ঞেস করব। দান ও ক্ষমা অন্তরকে প্রশান্ত করে। এরাই হবে আমার জীবনের সহচর। আত্মপর্যালোচনায় আত্ম উন্নয়নের সোপান। সারাদিনের কাজগুলো পর্যালোচনা করে আমি ঘুমোতে যাব। কোনো বিষয় জানা না থাকলে নিঃসংকোচে বলবো, আমি এ বিষয় জানি না। যে কোনো আলোচনায় কারো নিন্দা করা থেকে সচেতনভাবে বিরত থাকবো। অনন্য মানুষের মতো আমি নিজের জন্য যা চাইবো, অন্যের জন্য তা চাইবো। অন্যের সুখ পরিণত হবে আমার সুখে। কারোর সঙ্গে পরিচিত হওয়ার সময় আমি তার প্রতি মনোযোগী হব, তাকে বুঝতে চেষ্টা করব। আন্দাজ অনুমান নয়, সব বিষয়ে আমি সবসময় নিশ্চিত হয়ে কথা বলবো। নিয়মিত মেডিটেশনে আমার চেতনা মুক্ত হবে সকল শৃঙ্খল থেকে। শাশ্বত চেতনা ও মহামানবদের আদর্শের আলোকে জীবনযাপন করার সর্বাত্মক চেষ্টা আমি করব। প্রতিটি ভালো কাজে আমি নিজে অংশ নেব, অন্যকেও অংশ নিতে উৎসাহিত করব। অভাব মুক্তির অনুভূতি হচ্ছে প্রাচুর্য। আমি স্বতঃস্ফূর্তভাবে সেই প্রাচুর্যের পথে অগ্রসর হব। আমি সবার প্রতি সুবিচার করব, অন্যায় থেকে দূরে থাকব। ব্যয় করব সবসময় নিজের আয় অনুসারে, ঋণ থেকে সবসময় দূরে থাকব। দক্ষতা ছাড়া সততা শক্তিহীন, সততা ছাড়া দক্ষতা মূল্যহীন। আমি দক্ষ, আমি সৎ।
মহৎ কিছু করার জন্যই আমি পৃথিবীতে এসেছি। অবিশ্বাস নয়, অবিচল বিশ্বাস ও নিরলস পরিশ্রম আমাকে মহান করবে। আমি কিভাবে জীবনযাপন করছি তা গুরুত্বপূর্ণ, তাই প্রতিদিন আমি আমার জীবনের গুণগত মান উন্নত করব। গোঁড়ামি বিশ্বাসের ঝর্ণাকে বদ্ধ দবায় পরিণত করে। আমি মুক্তমনা, আমি বিশ্বাসী। জন্ম বা বংশ নয়, কর্মই মানুষকে মহান করে। সৎকর্মে নিবেদিত হয়ে আমিও মহান হব। অন্যের কাছ থেকে যে ব্যবহার আমি আশা করি সে আচরণ নিজে আগে করব। ভুল হলে আমি সাথে সাথে তা স্বীকার করব, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করব, দ্রুত ভুল সংশোধন করব। অন্যের দুর্ব্যবহারের জবাবে আমি সবসময় সুন্দর আচরণ করব। সদাচরণের ফলে আমারই জয় হবে। প্রতিটি মানুষই আলাদা, তাই প্রত্যেককে তার নিজস্ব বৈশিষ্ট্য দিয়েই মূল্যায়ন করব। অটো সাজেশন। প্রতিটি মানুষই আলাদা, তাই প্রত্যেককে তার নিজস্ব বৈশিষ্ট্য দিয়েই মূল্যায়ন করব। পৃষ্ঠা 42। আমার ভুল আচরণগুলোকে প্রতিদিন শনাক্ত করব। সুন্দর আচরণ পরিণত হবে আমার অভ্যাসে। বোকারা অন্যের সাহায্যের অপেক্ষা থাকে। আমি বুদ্ধিমান, আমার যা আছে তা নিয়ে আমি কাজ শুরু করব, কাজে লেগে থাকব। সমস্যা শব্দটির চেয়ে আমি সবসময় সম্ভাবনা শব্দটি বেশি ব্যবহৃত করব। অপচয় ধ্বংস ডেকে আনে, আমি সবসময় মিতব্যয়ী হব। বোকারাই ভুলের পুনরাবৃত্তি করে, আমি বুদ্ধিমান, তাই ভুল থেকে শিক্ষা নেব। বাড়াবাড়ি সবসময় ক্ষতিকর, আমি প্রতিটি কাজে মধ্যপন্থা অবলম্বন করব। ঈর্ষা মানুষের সদ্গুণকে বিনষ্ট করে, আমি ঈর্ষাকে বিনাশ করে সদ্গুণের বিকাশ ঘটাবো। আমি দুঃখিত কথাটি সবসময় আন্তরিকতার সাথে বলবো। সভ্যতার সবকিছু মানুষের সৃষ্টি, আমিও মানুষ, আমারও রয়েছে বিশাল সম্ভাবনা, আমি সম্ভাবনাকে কাজে লাগাবো। যে কোনো আলোচনায় আমি স্বতঃস্ফূর্তভাবে সুন্দর ভাষায় সংক্ষেপে আমার বক্তব্য সম্পূর্ণভাবে প্রকাশ করব। আমি সবসময় যুক্তিসঙ্গত কথা বলবো, আমার যুক্তিসঙ্গত কথা সহজে অন্যদের অনুপ্রাণিত করবে। বোকা বন্ধু শেষ পর্যন্ত অপূরণীয় ক্ষতির কারণ হয়, আমি বোকাদের কাছ থেকে সবসময় দূরে থাকবো। আমি জানি রেগে গেলেন তো হেরে গেলেন, তাই আমি সবসময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেব ও কাজ করব। অশান্তি ও বিতর্ক হতে পারে এমন কথা বলা থেকে সচেতনভাবে বিরত থাকব। কাউকে কথা দেওয়ার আগে আমি চিন্তা করব, কিন্তু কথা দিলে তা আমি রক্ষা করব। জ্ঞান অর্জন ও জ্ঞান বিতরণ হচ্ছে সবচেয়ে ভালো কাজ, আমি এই ভালো কাজে নিজেকে নিবেদিত করব। যে কোনো ভুল বোঝাবুঝি দূর করার জন্য আমি সবসময় সরাসরি কথা বলবো। আমার স্মৃতি অত্যন্ত নিখুঁত, তাই যখন যা প্রয়োজন তখন তা স্বতঃস্ফূর্তভাবে মনে করতে পারবো। আমি এখন ক্ষতিকর লজ্জা, জড়তা ও সংকোচ থেকে পুরোপুরি মুক্ত। আমি নিজেকে সম্মান করছি, ফলে অন্যদের কাছে আমার সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়ছে। আমি প্রফুল্ল চিত্তে পূর্ণ উদ্যমে পরিকল্পিত কাজগুলো সম্পন্ন করব। প্রতিটি কাজ তৃপ্তির সাথে উপভোগ করব। অনুকরণ নয়, আমি সবসময় ভালো কিছুকে অনুসরণ করব। শিশুর কৌতূহল নিয়ে আমি প্রতিটি মুহূর্তকে দেখব, আনন্দ ও পরিতৃপ্তি আমারই জন্য। ঘুম ভাঙতেই বলবো শুকর আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস গড, হরিওম বা প্রভু ধন্যবাদ একটি নতুন দিনের জন্য। সাধারণ মানুষ পেয়ে তৃপ্ত হয়, আমি অনন্য, আমি দিয়ে আনন্দ পাবো। আমার প্রতিটি অর্জনই হবে আমার নতুন শুরু, নতুন যাত্রার প্রস্তুতি। আমার মন ও চিন্তাধারা স্বচ্ছ, প্রশান্ত ও হাস্যোজ্জ্বল। আমার প্রতিটি কাজ ও চিন্তায় এই অনন্য ব্যক্তিত্বেরই প্রকাশ ঘটবে। আমার দেহ মন থেকে ক্ষতিকর আবেগগুলো এক এক করে বেরিয়ে যাবে, আমার মন ও আত্মা সত্যের আলোয় দ্যুতিময় হয়ে উঠবে। আমি মেধাকে সেবায় রূপান্তরিত করে প্রাচুর্য লাভ করব, আমার সচ্ছলতা ও তৃপ্তি বাড়বে। যখন আমি পড়বো তখন প্রশান্ত, সজাগ ও মনোযোগী থাকবো। প্রতিদিন আমার পড়া দ্রুত থেকে দ্রুততর হবে, যা পড়বো তা সহজেই বুঝবো ও মনে রাখবো। যখন প্রয়োজন তখন তা সুন্দরভাবে বলতে ও লিখতে পারবো। আমি জানি জীবনকে বিকশিত করার জন্য প্রয়োজনীয় শক্তি ও সামর্থ্য আমার মনের গভীরে পুরোপুরি জমা আছে। আমার এ শক্তির স্ফুরণ ঘটাতে সবসময় সচেষ্ট থাকবো। আমি প্রত্যেককে তার প্রাপ্য সম্মান দেব, তাই আমিও সম্মানিত হব। আমি আমার রসনাকে সংযত করব, অতি ভোজনের স্পৃহাকে নিয়ন্ত্রণ করে পরিমিত আহার করব। রাগের মাথায় কখনো কোনো প্রতিশ্রুতি দেব না, কোনো আদেশ করব না, কোনো শপথ করব না, কাউকে শাস্তি দেব না। সন্তান আমার কাছে স্রষ্টার আমানত, তাকে শিক্ষায় ও গুণে অনন্য মানুষ রূপে গড়ে তুলব।
আমি সব ব্যাপারে পরিমিতি ও সংযম অবলম্বন করব। পরিমিতি, সংযম ও পবিত্রতা হবে আমার জীবনের অঙ্গ। আমি নিজের জন্য নতুন অভ্যাস গড়ে তুলব। এই নতুন অভ্যাস আমাকে মুক্তির পথ দেখাবে, নির্মাণ করবে নতুন বাস্তবতা। নরকে যাওয়ার প্রধান রাজপথ আলস্য, তাই আমি পরিকল্পিত কর্মব্যস্ত জীবনযাপন করব। আমি আমার মেধা, শ্রম, অর্থ ও সময় সৃষ্টির সেবায় উৎসর্গ করব। অন্যের প্রয়োজন পূরণে যথাসাধ্য চেষ্টা করব। আমি সর্বদা কিছু অতিরিক্ত সময় হাতে রেখে বেরোবো। দেরি করার যে কোনো অজুহাত দেওয়ার সুযোগ গ্রহণ থেকে বিরত থাকব। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সব সময় লিখিত প্রমাণপত্র রাখব। সমাজের চোখে দৃষ্টিকটু সম্পর্ক আমি সব সময় বর্জন করব। আমি দেশকে ভালোবাসি, তাই আজ দেশের জন্য আমি কিছু করব। আমার ঘুম ও জাগৃতি চমৎকার ছন্দে কাজ করছে। আমি এখন ইচ্ছে মতো জাগতে পারি, ইচ্ছে মতো ঘুমাতে পারি। জ্ঞান আমার শক্তি, ধৈর্য আমার বর্ম, দক্ষতা আমার সঙ্গী, সাফল্য আমারই। আবেগ বা চাকচিক্য নয়, শুধুমাত্র প্রয়োজনের খাতিরেই কেনাকাটা করব। আমি সবসময় নেতৃত্বকে অনুসরণ করব, ফলে নেতৃত্বের গুণাবলী আমার মধ্যেও বিকশিত হবে। প্রয়োজনে আমিও নেতৃত্ব দেব। সময়ের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আমি রুটিন অনুসারে আমার সময়কে নিজের কল্যাণে ও সৃষ্টির সেবায় ব্যয় করব। কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কস মাদকাসক্তির কালো দরজা উন্মুক্ত করে। আমি সব সময় এগুলো বর্জন করব। আমি জানি সংঘই শক্তি। আমি সব সময় সৎ সঙ্গে থাকব। রাগ, ক্ষোভ, ঈর্ষা দুরারোগ্য ব্যাধি সৃষ্টি করে। আমি এগুলো থেকে মুক্ত থাকব। সামাজিক অনুষ্ঠানে গিফট নেওয়া এক সামাজিক ব্যাধি। আমি এই ব্যাধি থেকে মুক্ত থাকব। যৌনাচার ও যৌনাভ্যাসে আমি পরিমিত বোধ ও সংযম অবলম্বন করব। অনৈতিক ও ক্ষতিকর যৌন চিন্তা ও যৌন আচরণ থেকে নিজেকে বিরত রাখব। বিয়ের আগে আমি বিবাহ পরবর্তী আচরণে জড়াবো না। চেতনা ও জীবন দৃষ্টির মিল রয়েছে এমন কাউকে বন্ধু বা জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে গ্রহণ করব। ভয়ের কোনো বাস্তব ভিত্তি নেই। এর উৎস হচ্ছে অতীত, আর নির্মম শিকার হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ। আমি সাহসী, আমি নির্ভীক। আমি আমার ভবিষ্যৎকে এই নির্মম শিকারের হাত থেকে রক্ষা করব। আমি প্রতিদিন নিয়মিত মেডিটেশন করব। প্রতিটি মেডিটেশন আমার উপলব্ধি ক্ষমতা বাড়িয়ে দেবে। আমার চিন্তার আমি হব প্রভু। আমার মন শুধু আমার কথাই শুনবে। সততা ও গুণের কদর সর্বকালে সর্বদেশে। আমি আমার সকল সুপ্ত গুণের বিকাশ ঘটাবো। আমার মানবিক আবেগ শক্তিশালী হবে। সবার প্রতি সমমর্মিতা মনোভাব বাড়বে। প্রতিদিন আমি অন্যের নিরাময় ও সাফল্য কামনা করব, ফলে প্রাকৃতিক নিয়মে আমিও নিরাময় ও সাফল্য লাভ করব। বাহুল্য ও অপচয় না করে আমি সবসময় আন্তরিকভাবে পরিমিত মেহমানদারি করব। আমি কোথাও অতিথি হিসেবে এত বেশি সময় থাকবো না যাতে মেজবানের অসুবিধে হয়। আত্ম উন্নয়নের পাশাপাশি আমি প্রতিদিন কিছু সময় সৃষ্টির সেবায় ব্যয় করব। কাউকে উপহাস করা ও বিক্রেতা নামে ডাকা থেকে বিরত থাকবো। আমি সব সময় সবাইকে সুন্দর নামে রাখবো। স্বপ্নের জন্য রক্ত ঘাম হয়ে ঝরে পড়বে আমার। সেই নোনা পানিতে ভিত রচিত হবে সাফল্যের। বিশ্বস্ততার সাথে আমি আমানত ও অন্যের গোপনীয়তা রক্ষা করব। আমার দানের স্পৃহা বাড়ছে। আমি পৃথিবীতে দিতে এসেছি, মানুষকে দু হাতে দিয়ে যাব। ধূমপান থেকে ক্যান্সার হয়। আমি ধূমপান থেকে এবং ধূমপায়ীদের থেকে বন্ধুত্ব করা থেকে বিরত থাকব। সকালে পূর্ণ আহার, দুপুরে তার চেয়ে কম, রাতে একেবারে হালকা খাবার। এটাই খাবার গ্রহণ বৈজ্ঞানিক পন্থা। আমি এই নিয়ম অনুসরণ করে সব সময় সুস্থ থাকব। ছেলে মেয়েতে কোনো বৈষম্য থাকবে না। যোগ্যতা ও কাজের ভিত্তিতে আমি তাদের মূল্যায়ন করব। গাছ লাগানো অনন্ত দান। আমি যখন যেখানে সুযোগ পাবো গাছ লাগাবো। আমি এখন পূর্ণ তৃপ্তির সাথে গভীর ঘুমে ডুবে যাচ্ছি। ঘন্টা মিনিটে নিজে নিজেই জেগে উঠবো। ঘুম আলস্যকে বিছানায় ছেড়ে ফেলে স্বচ্ছন্দে দিনের কাজে লেগে যাব। ব্যস্ততা দুশ্চিন্তা দূর করে। আমি সব সময় ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখবো। আমি সব সময় সুষম খাবার খাবো। পরিমিত পানাহার আমাকে দীর্ঘায়ু করবে। কেনাকাটার সময় সব সময় ওজনের দিকে খেয়াল রাখবো। মূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে তারপর তা কিনবো। মানুষের কল্যাণে নিবেদিত না করতে পারলে জ্ঞান অর্থহীন। আমি আমার জ্ঞানকে মানুষের কল্যাণের কাজে লাগাবো। আমি সব সময় সবার সাথে সরাসরি সম্পর্ক বজায় রাখবো। রাস্তার উপর ইটের টুকরো, কলার খোসা বা কোনো প্রতিবন্ধক দেখলে আমি তা সরাবো এবং চলাচলকে নির্বিঘ্ন করব। কোনো কিছুই আমাকে বিরক্ত করতে পারবে না, আমাকে রাগাতে পারবে না, ফলে আমি সব সময়ই শান্তিতে থাকবো। প্রতিটি ভালো কাজে আমি আত্মীয় বন্ধুদের সহযোগিতা করব, কিন্তু তাদের
কোনো অন্যায়ের সাথে জড়িত হওয়া থেকে সচেতনভাবে বিরত থাকব। যৌতুক গ্রহণ জঘন্য অপরাধ। আমি যৌতুক নেব না। পরিচিতদের যৌতুক দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করব। আমার সামাজিক দায়িত্ব রয়েছে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি সুযোগ পেলেই পত্রিকায়, চিঠিপত্র, কলামে লিখব। আমি সব সময় মনোযোগী হয়ে স্রষ্টার কৃতজ্ঞতা আদায় করে খাবার গ্রহণ করব। ফলে আমার খাওয়া ইবাদতে পরিণত হবে আর আমার প্রাণ শক্তি ও সুস্থতা বাড়বে। দুর্ব্যবহারকারীকে সবাই অপছন্দ করে। আমার মার্জিত সুন্দর আচরণ অন্যদের মন জয় করবে। খাদ্য বিজ্ঞানের সূত্র অনুসারে খিদে লাগলে খাবো এবং কিছুটা খিদে রেখেই খাবার শেষ করব। আমি সব সময় সুস্থ থাকবো। দিনের প্রতিটি কাজের সাথে আমি চিত্তকে একাত্ম করব। ফলে প্রতিটি কাজই মনে হবে এক নতুন জগৎ, নতুন জীবন, নতুন আনন্দলোক। আমি অনাথ এতিমদের প্রতিপালনে অবদান রাখবো। স্রষ্টা আমাকে প্রতিপালন করবেন। স্রষ্টার দয়া পেতে হলে তার ইচ্ছাকে আমার জীবনে প্রতিফলিত করতে হবে। আমি প্রতিনিয়ত তার কাজগুলোই করব। আমার দৈনন্দিন আচরণে আমার অন্তরের লালিত মূল্যবোধে প্রকাশ ঘটবে। বয়স হওয়ার কোনো কারণেই ব্যথা যন্ত্রণা হয় না। যন্ত্রণা আসে জরাব্যাধি থেকে। আমি জরাব্যাধি থেকে মুক্ত। বয়স বাড়লেও তারুণ্যই ঘিরে থাকবে আমাকে। সবার প্রতি ভালোবাসাই ধর্মের কথা। আমি ধার্মিক। সবার প্রতি আমার রয়েছে অপূরন্ত ভালোবাসা। অন্যের মনোরঞ্জনকারী কখনো সুখী হয় না। সবার প্রতি আমার রয়েছে অপূরন্ত ভালোবাসা। নিরপেক্ষভাবে আমি আমার কর্তব্য পালন করব। নিরক্ষরকে অক্ষর জ্ঞান দানে আমি সাধ্যমতো কাজ করব। আমি বাসার কাজে সবাইকে সহযোগিতা করব। অন্যদের প্রয়োজন বুঝে সেভাবে পদক্ষেপ নেব। আমি আমার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করব। সময়কে কাজে লাগাবো। অপচয় থেকে দূরে থাকব। আমি সুখী হব। 6 ঘন্টা ঘুমিয়ে আমার জন্য যথেষ্ট। 6 ঘন্টা ঘুমিয়েই দৈনন্দিন কাজগুলো আমি সতেজ ও প্রাণবন্ত ভাবে করতে পারবো। যে মিথ্যা কথা বলে তাকে কখনো বিশ্বাস করব না। তার সাথে কোনো লেনদেন করা থেকে সবসময় বিরত থাকবো। অতিথিকে সম্মান করব। তার দিকে খেয়াল রাখবো। বিদায়ের সময় তাকে বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দেব। কারো কাছে গেলে প্রয়োজনীয় কাজ ছেড়ে বিদায় নেব। তার অসুবিধা হতে পারে বা তার কাজের ক্ষতি হতে পারে, এত সময় থাকবো না। জ্ঞানের জানালা খোলা রয়েছে আমার, তাই আমি সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। দেহের মতো মনকে যথাযথ প্রশিক্ষণ দিলে মন ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাবে। আমি এই প্রশিক্ষণের প্রতিটি সুযোগ কাজে লাগাবো। নিজের বা মানবতার যে কোনো প্রয়োজনে বা সংকট মোকাবেলায় আমি মনে মনে বা আওয়াজ করে কোয়েন্টার স্পন্দন সঞ্চারণ করব। মনে মনে উচ্চারণ করে মুক্তি পাব, অথবা কোয়ান্টাম সংকেত প্রদান করব। কোয়ান্টাম স্পন্দন সঞ্চার বা সংকেতের সাথে সাথে আমি মহাচেতনার সাথে একাত্ম হব। সাথে সাথে আমি নিজে ও মানবতার কল্যাণে আমার মনোদৈহিক ক্ষমতা পুরোপুরি ব্যবহার করব এবং সে অবস্থার প্রেক্ষিতে মুহূর্তে সঠিক ও সর্বোত্তম সিদ্ধান্ত নিয়ে অনায়াসে পরিস্থিতিকে সফলভাবে মোকাবেলা করব। সাধারণ মানুষ তার জৈবিক চাহিদার মধ্যে সুখ খোঁজে। অগ্রসর মানুষ সুখ খোঁজে বুদ্ধিবৃত্তিক বিকাশে, আর অনন্য মানুষ সুখ পায় আত্মিক অন্বেষায়। আমি অনন্য মানুষের পথে অগ্রসর হব। আমি সবসময় মজলুমকে সাহায্য করব। বাস্তবে করতে না পারলেও তার জন্য প্রার্থনা করব। সব সময় পরিচিতদের গুণাবলীর প্রশংসা করব। তাদেরকে ভালো কাজে উৎসাহিত করব। আমি সব সময় হাসি মুখে অন্যদের সম্ভাষণ জানাবো। প্রত্যেকে তার প্রাপ্য সম্মানে সম্বোধন করব। জানার আগ্রহ আলোচনাকে আকর্ষণীয় করে তোলে। আমি আন্তরিকভাবে জানার আগ্রহ সৃষ্টি করব। আমি আমার মেধাকে খুঁজে বের করব। সাহস ও কৌশলের সঙ্গে মেধাকে কাজে লাগিয়ে সাফল্যের শিখরে আরোহণ করব। প্রতিদিন আত্ম উন্নয়নের জন্য কিছু না কিছু পড়ব। বয়স বাড়ার সাথে সাথে আমার দক্ষতা, কর্মক্ষমতা, স্মরণশক্তি বাড়ছে। আমি সর্বোচ্চ সম্মান ও গুরুত্ব পাচ্ছি। আনন্দের অনুভূতি শক্তিকে স্বতঃস্ফূর্তভাবে কাজে লাগাই। আমি আনন্দের অনুরণন নিয়ে দিনের কাজ শুরু করব। সফল হওয়ার জন্যই আমি পৃথিবীতে এসেছি। শুকরিয়া ও সৎকর্মের ফলে আমার সাফল্যের পরিমাণ দিন দিন বাড়ছে। আমার জীবনের লক্ষ্য অপরিবর্তনীয়, কিন্তু কৌশল বদলাতে পারে। লক্ষ্য অর্জনের প্রয়োজনে আমার কৌশল বদলাবো। আমি আত্মপ্রত্যয়ের সাথে সকল দায়িত্ব পালন করব ও প্রতিটি ওয়াদা রক্ষা করব। সত্য অন্তরে লুকিয়ে থাকে, তাই সত্যের সন্ধানে ভবঘুরের মতো ঘুরে কোনো লাভ নেই। আমি আমার অন্তরেই সত্যকে খুঁজে বের করব। আমি প্রত্যেকের প্রতি সুবিচার করব। স্বজন প্রীতি থেকে সব সময় দূরে থাকব। দোয়া অন্তরকে প্রশান্ত করে। সুযোগ পেলে আমি দোয়া করব। সৎসঙ্গ, মেডিটেশন এবং নিঃস্বার্থ কাজ হচ্ছে আমার অনন্য মানুষের উত্তরণের সিঁড়ি। আমি এই সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উঠব। প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তি সবসময় চৌকস
মূল্যবোধে উজ্জীবিত, বাস্তববাদী এবং জানি যে কখন কি করতে হবে। আমি সবসময় প্রোঅ্যাক্টিভ হব। মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখবো, শুধুমাত্র প্রয়োজনীয় ফোন ব্যবহার করব। আলোকিত জীবনের জ্ঞানে আমি নিজে আলোকিত হব, অন্যদেরও আলোকিত করব। আমার জীবন ভরে উঠবে অনাবিল আনন্দে। একা বড় কিছু করা যায় না। আমি সৎ সঙ্গে একাত্ম হয়ে নিজের সাংগঠনিক শক্তিকে বিকশিত করব। জন্মগ্রহণ করেই কেউ সফল হয় না, সিঁড়ি দিয়েই একজন ধাপে ধাপে সাফল্যের শীর্ষে পৌঁছয়। আমি প্রথম কাজটি প্রথমে করলেই পরবর্তী কর্মেও বুঝতে পারব। সৎ কর্মই আমার ধর্ম। আমি এই ধর্ম পালনে সবসময় অগ্রগামী হব। আমি আমার ইতিবাচক পরিবর্তনকে ধরে রাখবো, নতুন অভ্যাসকে স্থায়ী রূপ দেব। পৃথিবীতে আমার আগমনের উদ্দেশ্য আমি জানি, তাই আমি বিকশিত হব আমার চেতনার রঙে। আমার সীমাবদ্ধতাই আমার শক্তি। আমি জানি কিভাবে সীমানা বাড়াতে হয়, আমার সীমানা বাড়তেই থাকবে। প্রশান্ত মন এবং সুপরিকল্পিত পদক্ষেপই আমার অন্তর্গত শক্তির প্রকাশ। আমার অন্তরেই আমার শক্তির আধার। আমি জয়ী হব। যে কোনো দুঃখে আমি আন্তরিক সমবেদনা প্রকাশ করব, তার দুঃখ লাঘবের চেষ্টা করব। নিয়মিত আমি আমার কাজের পর্যালোচনা করব, পরিণামে আমার কাজ হয়ে উঠবে নিখাদ। স্রষ্টার ইচ্ছাকে আমি আমার জীবনের ইচ্ছায় রূপান্তরিত করব, এটাই আমার পরিত্রাণের নিশ্চয়তা। আমি বিশ্বাসে অটল, প্রত্যাশায় প্রবল, প্রচেষ্টায় অক্লান্ত, শ্রমে আনন্দিত, সেবায় নিঃস্বার্থ। বিজয় আমারই। দীর্ঘসূত্রিতা ও আলস্যকে প্রশ্রয় দেব না, কাজ ফেলে রাখবো না। যা আজ করতে পারি তা আজই করব। মনোযোগ কাজের একঘেয়েমি দূর করে। আমি মনোযোগ দিয়ে প্রতিটি কাজ করব, ফলে কাজ হবে আনন্দের উৎস। প্রকৃতির সাথে একাত্ম হয়ে আমি দেহ, মন ও আত্মার মাঝে এক ভারসাম্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করব। যা করতে পারবো না বা করব না, সে ব্যাপারে বিনয়ের সাথে প্রথমেই না বলবো। দেহের সীমাবদ্ধতা থাকলেও আত্মার কোনো সীমাবদ্ধতা নেই। আত্মার শক্তি প্রয়োগ করে আমি আমার লক্ষ্যে পৌঁছবো। আমি সত্য ও সুন্দর কথা বলছি, সুন্দরভাবে সকল কথা ও শব্দ শুনছি, নিজের ও অন্যের সাথে সৎ হচ্ছি, সহজভাবে সত্যকে প্রকাশ করছি। আমি যা ধারণা করতে পারবো, যা বিশ্বাস করতে পারবো, তা অর্জনও করতে পারবো। মেডিটেশন মানুষকে আত্মনিমগ্ন করে, অন্তর্লোককে উদ্ভাসিত করে, নতুন জ্ঞান আর উপলব্ধিতে সংযুক্ত করে অন্তরের আমির সাথে। আমি নিয়মিত মেডিটেশন করব। শেখার সুযোগ থাকলে যে কারো কাছ থেকে আমি শিখবো, তিনি বয়সে ছোট হন বা বড় হন। যে বিষয়ে আমি জানি না, সে বিষয়ে সবসময় বিশেষজ্ঞ ও শুভানুধ্যায়ীদের পরামর্শ নেব। যে কোনো ব্যর্থতাকে আমি আমার পরবর্তী সাফল্যের ভিত্তিতে রূপান্তরিত করব। পরিবারের অশান্তি ও কলহ সৃষ্টি হতে পারে এমন কথা বলা থেকে সবসময় বিরত থাকবো। অসৎসঙ্গ সবসময় সর্বনাশের কারণ হয়। অসৎসঙ্গ থেকে আমি সবসময় দূরে থাকবো। লোভ এমন একটি বিষ যা একজন মানুষ নিজে পান করে, অথচ প্রত্যাশা করে প্রতিপক্ষের মৃত্যু। আমি এই লোভ নামক বিষ থেকে দূরে থাকবো। ক্ষোভ এমন একটি বিষ যা একজন মানুষ নিজে পান করে, অথচ প্রত্যাশা করে প্রতিপক্ষের মৃত্যু। আমি এই ক্ষোভ নামক বিষ থেকে দূরে থাকবো। সততা ও অক্লান্ত পরিশ্রমী যথাযথ উন্নতির সোপান। আমি সৎ, শ্রমে অক্লান্ত, সাফল্য আমারই। কাউকে কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেব না। বিতর্ক ও ঝগড়া কৌশলে পরিহার করব। যত ছোট কাজই হোক, সবসময় তা সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করব। কুসংস্কার ও গোড়ামি মানুষকে শৃঙ্খলিত করে, বিশ্বাস মানুষকে মুক্তি দেয়। আমি বিশ্বাসী। আমি বিচরণ করব মুক্তির আনন্দ লোকে। পৃথিবীকে বদলানোর আগে আমি আমার বিশ্বাস ও চেতনার আলোকে নিজেকে বদলাবো। আমি একা নই, আমি বিশ্বাসী স্রষ্টা আমার সাথে রয়েছেন। আমি বিজয়ী হব। প্রতিবেশীদের সুখ দুঃখের খোঁজ রাখবো, তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও সহমর্মিতা প্রদান করব। আমি আমার আচরণের প্রতি সজাগ দৃষ্টি রাখবো। ঘরে ও বাইরে সব সময় সদাচরণ করব। বিশ্বাসের আলোকে আমি আমার কর্মবন্ধা রচনা করব। ঝর্ণার গতিময়তা নিয়ে কাজ করব। সাফল্য আমারই। বিবেক দংশিত হয় এমন কিছু করা থেকে নিজেকে বিরত রাখবো। বিবেকের কাছে সবসময় পরিষ্কার থাকবো। প্রত্যেকের ব্যক্তিগত গোপনীয়তাকে আমি শ্রদ্ধা করব, তার গোপনীয়তাকে রক্ষা করব। যে কোনো সমালোচনা আমি সহজভাবে নেব ও উপকৃত হব। আমি এক অনন্য মানুষ। আমার কথা, কাজ ও আচরণে এই অনন্যতারই প্রকাশ করবে। আমার মাথা ব্যথা করছে বা মাথায় একটু অস্বস্তি লাগছে। আমি মাথা ব্যথা চাই না, বা আমি মাথায় কোনো অস্বস্তি চাই না। আমি পুরোপুরি সুস্থ ও প্রাণোচ্ছল থাকতে চাই। আমি যখন 0 থেকে 7 গণনা করে পূর্ণ জাগ্রত অবস্থায় পৌঁছবো,
তখন আমার মাথা ব্যথা চলে যাবে। আমার মাথা অত্যন্ত হালকা ও ফুরফুরে লাগবে। আমি পুরোপুরি সুস্থ, সজীব ও প্রাণোচ্ছল হয়ে উঠব। আমি জানি আমার জীবনের একটি মহৎ লক্ষ্য আছে। প্রতিদিন আমি পা পা করে এই লক্ষ্য অর্জনের পথেই অগ্রসর হব। হিংসুকের হিংসা থেকে, শত্রুর শত্রুতা থেকে প্রভু আমাকে সব সময় রক্ষা করবেন। নিজের ভুল স্বীকার করার মতো সাহস আমার আছে। ভুল বা অন্যায় হয়ে গেলে প্রথম সুযোগেই ক্ষমা চেয়ে নেব। ওয়াদা ও আমানত, আমি তাই প্রতিটি ওয়াদা রক্ষা করব। আমি সবসময় ধীর স্থির ও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবেলা করব। কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও ইতিবাচক মনোভাব ব্যক্ত করব। আমি শরীরের চাহিদা মোতাবেক পুষ্টিবিজ্ঞানের আলোকে পানাহার করব। প্রতিদিন আমি সৃষ্টির সেবার জন্য কিছু সময় ব্যয় করব। এতে আমার প্রশান্তি ও সুখ বাড়বে। আমি অন্যান্যদের ব্যাপারে চিন্তা করে কথা বলবো। চিন্তা করে কথা বললে আমি অন্যদের মনেও সাফল্যের বীজ বপন করতে পারবো। মুক্ত বিশ্বাস হচ্ছে সকল সাফল্য, সকল অর্জনের ভিত্তি। বিশ্বাসী মেধাকে বিকশিত করে, যোগ্যতাকে কাজে লাগায়, দক্ষতা সৃষ্টি করে। আমি বিশ্বাসী। সময় ও কাজের সুবিন্যাসায়ন জীবনে ঝর্ণার গতিময়তা সৃষ্টি করে। সুবিন্যাসায়ন হবে আমার অগ্রগতির ভিত্তি। সুযোগের সাথে জড়িত ঝুঁকি গ্রহণে আমি সাহসের পরিচয় দেব। পারিবারিক যে কোনো ভুল বোঝাবুঝির ক্ষেত্রে সবসময় সরাসরি কথা বলবো, ফলে দ্রুত তার সমাধানের পথে অগ্রসর হবে। দুর্নীতি ও স্বজনপ্রীতি থেকে সচেতনভাবে নিজেকে মুক্ত রাখবো। আমি আমার ভুলগুলোকে নিজেই শনাক্ত করব, ফলে আমার দক্ষতা বাড়তে থাকবে। সকল পরিস্থিতিতে সবসময় বলবো, প্রভু তোমাকে ধন্যবাদ, সবকিছুর জন্যই আমি কৃতজ্ঞ। গানের বাণী বা সুর যা শিখলাম তা আমি হুবহু মনে রাখবো। গান গাওয়া বা বাদ্যযন্ত্র বাজানোর সময় চমৎকারভাবে আমি আমার সৃজনশীলতা, ঐকান্তিকতা, সাবলীল দক্ষতা ও প্রকাশভঙ্গির নৈপুণ্য প্রদর্শন করব। আমি যখন খেলতে নামবো তখন আমার শারীরিক সামর্থ্য, মানসিক শক্তি ও কৌশলগত নৈপুণ্য সবচেয়ে ভালোভাবে কাজ করবে। আমি বিজয়ী হব। কোনো লোভ, লালসা, কামনা, বাসনার বশবর্তী না হয়ে শুধু স্রষ্টার সন্তুষ্টির জন্য, স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি প্রতিটি কাজ করব। আমি নিয়মিত দিনে 2 বার মেডিটেশন করব। যত মেডিটেশন করব তত ধ্যানের গভীর স্তরে প্রবেশ করব। প্রতিদিন কমপক্ষে 20 বার বলবো, বেশ ভালো আছি। পৃষ্ঠা 61, 500। অটো সাজেশন, পৃষ্ঠা 61, 501। আমি মস্তিষ্কের ডান ও বাম বলয়কে সমন্বিতভাবে বেশি পরিমাণে ব্যবহার করব। সাফল্য ও সৌভাগ্য স্বতঃস্ফূর্তভাবে আমার দিকে আকৃষ্ট হবে। আমার মন ও চিন্তাধারা স্বচ্ছ, প্রশান্ত ও হাস্যোজ্জ্বল। আমার প্রাণবন্ততা চারপাশের সবাইকে মুগ্ধ করবে। আমি হব আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমি মা বাবার প্রতি পূর্ণ শ্রদ্ধা ও মমতার সহ আমার দায়িত্ব পালন করব। তাদের প্রতি ক্ষোভ ও অভিমান থেকে নিজেকে মুক্ত রাখব। শিশুদের মতোই বয়োবৃদ্ধ বাবা মার যত্ন নেব। তাদের দোয়া ও আশীর্বাদে আমি সুখী হব। আমি আমার সাথে সুন্দরভাবে, আমি সবার সাথে সুন্দর সহজভাবে মিশবো ও বন্ধুসুলভ আচরণ করব। আমি সবাই সুন্দর শব্দ ও বাক্য ব্যবহার করে কথা বলবো। বিনয় ও ভালো ব্যবহার দিয়ে আমি সবাইকে জয় করব। আমি বর্তমানে মনোযোগী হব। অতীতের গ্লানি আর ভবিষ্যতের আশঙ্কা থেকে মুক্ত হয়ে বর্তমানকে পুরোপুরি কাজে লাগাবো। সুযোগ অনেক সময় খুব আস্তে করে দরজায় টোকা দেয়। সুযোগ গ্রহণে আমি থাকবো সদা সজাগ। যার হারানোর কিছু নেই তার ব্যাপারে সবসময় সতর্ক থাকবো। দুশ্চিন্তা ও উৎকণ্ঠা দিয়ে আজ পর্যন্ত কেউ নতুন কিছু সৃষ্টি করতে পারেনি। প্রত্যয় ও সাহস দিয়েই আবিষ্কৃত হয়েছে নতুন পৃথিবী। আমি সাহসী, আমি আত্মবিশ্বাসী। আমার সন্তান সুন্দর হবে, সুস্থ হবে, মেধাবী হবে, ভালো হবে। পরিবর্তনকে ভয় পাই বলেই আমরা ভয় দ্বারা আক্রান্ত হই। আমি পরিবর্তনকে স্বাগত জানাবো। ভালো জিনিসকে আমি পুরোপুরি গ্রহণ করব, তাহলেই আমি এ থেকে পরিপূর্ণ শিক্ষা নিতে পারবো। শ্রোতাদের সামনে আমি সবসময় প্রশান্ত, প্রত্যয়ী ও স্বাভাবিক থাকবো। সহজ সাবলীল ভাষায় শুদ্ধ উচ্চারণ ও সঠিক শব্দচয়নে আমি প্রাণবন্ত আলোচনা করব। মনের পর্দায় তৈরি ছবিতেই আমাদের প্রতিটি কোষ ক্রমান্বয়ে আস্থা স্থাপন করে। আমি মন ছবির শক্তিকে সঠিকভাবে কাজে লাগাবো। ব্যক্তিগত খেয়াল বা আবেগের চেয়ে
আমার জীবনের লক্ষ্য আমার কাছে অনেক বড়। আমি আবেগকে নিয়ন্ত্রণ করব, লক্ষ্যে অবিচল থাকব। কুৎসা ও কান কথা থেকে আমি সব সময় দূরে থাকব। প্রশান্ত মন কল্যাণ প্রক্রিয়াকে বেগবান করে, আর সুক্রিয়া প্রশান্তি সৃষ্টি করে। আমি সবসময় কৃতজ্ঞ থাকব। দেহ ও মনে আমি সম্পূর্ণ সুস্থ হতে পারি, এই বিশ্বাসী পরিপূর্ণ সুস্থতার জন্য প্রথম প্রয়োজন। আমি সুস্থতায় বিশ্বাসী, আমি সুস্থ হব। নতুন উপলব্ধি নতুন সমাধান দিতে পারে। নতুন উপলব্ধির জন্য আমি নিয়মিত মেডিটেশন করব। ভ্রান্ত ধারণা ও সংস্কারের শৃঙ্খল ভেঙে আমি মুক্ত বিশ্বাসে উপনীত হব। আমি আমার সত্যিকারের স্বাধীনতা অর্জন করব। আমি জানি আশাই একজন মানুষের শেষ সম্বল। আমি প্রত্যেকের আশাকে নতুন শক্তিতে উজ্জীবিত করব। বড় কিছু করার জন্য আমি পৃথিবীতে এসেছি, আমি বড় কিছু করব। অসংগঠিত সত্য শক্তিহীন, সংবদ্ধতায় সত্যে শক্তি সঞ্চার করে, অসত্যের উপর সত্যকে বিজয়ী করে। আমি সংঘবদ্ধ, সৎসঙ্গে সংবদ্ধ হব। শৃঙ্খলায় শৃঙ্খলা মুক্তির পথ। আমি সবসময় সুশৃঙ্খল থাকব। রাস্তায় গাড়ি চালানোর সময় আমি মনোযোগী ও সতর্ক থাকব। ট্রাফিক আইন মেনে চলব এবং নিরাপদে গাড়ি চালাবো। বাধা পেয়ে যে ফিরে আসে তার সব শেষ হয়ে যায়। প্রতিটি বাধা আমাকে নতুন শক্তিতে উজ্জীবিত করবে। আমি জয়ী হব। আত্মবিকাশের অধিকার কেউ কাউকে দেয় না, তা আদায় করে নিতে হয়। আমার অধিকার আমি আদায় করে নেব। বিনা শ্রমে অর্থ লাভের প্রতিশ্রুতি প্রতারকদের একটি সাধারণ টোপ। এই টোপ থেকে আমি সবসময় সাবধান থাকব। আমি কসমিক ট্রাভেলার, মহাজাগতিক মুসাফির। আমার জন্ম নেই, মৃত্যু নেই, কিন্তু সময়ের জন্য পৃথিবী পরিভ্রমণ করছি মাত্র। কিছু সময়ের জন্য পৃথিবী পরিভ্রমণ করছি মাত্র। এই ভ্রমণ শেষে শুরু করব আরেক ভ্রমণ। আমি জানি যে অবস্থায় আমি থাকি না কেন, আমার চেয়েও খারাপ অবস্থায় কেউ না কেউ আছে। আমি সবসময় কৃতজ্ঞ থাকব। সময়ের যোগফলই জীবন। আমি জীবনকে সফল করতে চাই, তাই সময়কে পরিকল্পিতভাবে কাজে লাগাবো। সময়কে নিয়ন্ত্রণে রাখবো, তাহলে অনেক কিছুই আমার নিয়ন্ত্রণে আসবে। প্রয়োজন আর অভাববোধ এক নয়। অভাববোধ হলো প্রয়োজন মেটার পরও আরো কিছু পাওয়ার অস্থিরতা। আমি প্রয়োজন পূরণ করব, কিন্তু অভাববোধ থেকে মুক্ত থাকবো। ভালো বা মন্দে সীমালঙ্ঘন বিপর্যয় ডেকে আনে। আমি সীমালঙ্ঘন থেকে দূরে থাকবো। ঘৃণা দুর্বলের অহম প্রকাশের মাধ্যম। আমি ঘৃণা থেকে দূরে থাকবো। আমি সীমালঙ্ঘন থেকেও দূরে থাকবো। চাওয়া মাত্রা ছাড়িয়ে গেলে তা হয় আসক্তি। আসক্তি দুঃখের প্রধান কারণ। আমি আসক্তি থেকে দূরে থাকবো। আত্মবিশ্বাসের ভিত্তি আত্মজ্ঞান, আর অহংকারের ভিত্তি জৈবিক প্রবৃত্তি। অহংকারী নয়, আমি আত্মবিশ্বাসী হব। আমি জানি বিশ্বাস নিয়ে মুখোমুখি বসতে পারলে পৃথিবীর কোনো প্রতিপক্ষই অজেয় নয়। তাই প্রতিপক্ষের সাথে সংলাপের পথকে আমি সব সময় উন্মুক্ত রাখবো। প্রতি মুহূর্তের হাজারটি বিকল্পের মধ্য থেকে ভালোটি বেছে নেওয়ার স্বতঃস্ফূর্ত ক্ষমতাই প্রজ্ঞা। প্রতিদিন আমার প্রজ্ঞা বাড়ছে। আত্মনিমগ্নতার স্তরে অতি সচেতন স্তর থেকে জ্ঞান ও উপলব্ধি সচেতন স্তরে প্রবেশ করে, সংযুক্ত হয় মহাবিশ্বের জ্ঞান ভান্ডারের পথে। আমি নিয়মিত আত্মনিমগ্ন হব। আমি নতুন বন্ধুত্ব করব, কিন্তু পুরনো বন্ধুত্বকে গুরুত্ব দেব। যে সম্পর্ক ছেদ করা যায় না, সে সম্পর্কের মাঝে দেওয়াল রচনা না করে তৈরি করব মমতার সেতু। যে প্রার্থনায় প্রার্থনাকারী প্রার্থনা কবুলকারীর সাথে একাকার হয়ে যায়, আমি সেই রকম প্রার্থনা করব। ঈর্ষাকারী ও পরচর্চাকারীদের সাথে মানসিক সম্পর্ক ছেদ করব, তাহলেই আমার মানসিক প্রশান্তি সুরক্ষিত থাকবে। সামাজিক মুখোশ নয়, অন্তর্গত শক্তি হচ্ছে ব্যক্তিত্ব। আমি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হব। অন্যকে সেই অনুপ্রাণিত করতে পারে যে অন্যের দ্বারা প্রভাবিত হয় না। আমি হব সকলের অনুপ্রেরণার উৎস। পৃথিবীকে সব সময় বদলে দিয়েছে লক্ষ্য সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী সংঘবদ্ধ মুষ্টিমেয় কিছু মানুষ। আমি এদের একজন হব। আমি জীবন যুদ্ধের একজন সত্যিকারের যোদ্ধা। আমি জানি কখন অস্ত্র সংবরণ করতে হয়। আমি সময় মতো অস্ত্র সংবরণ করব। বই কিতাব পড়ে তাত্ত্বিক বা তার্কিক হওয়া যায়, আত্ম আবিষ্কারক নয়। আত্ম আবিষ্কারের জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা। প্রতিদিন আমি আত্মনিমগ্ন হব। জানাকে মানায় রূপান্তরিত করতে না পারলে সে জানা অর্থহীন। আমি জানবো এবং মানব। প্রশংসার মতো নিন্দাকেও আমি সহজভাবে গ্রহণ করব। ভয় বা আশঙ্কা হচ্ছে শয়তানের ছায়া, আর বিশ্বাস হচ্ছে স্রষ্টার নূরের ছটা।
আমি বিশ্বাসের শক্তিতেই উজ্জীবিত হব। বিশ্বাস থেকে বিচ্যুত প্রথম ধাপই হলো সংশয়। আমি আমার বিশ্বাসকে সংশয়ে মুক্ত রাখবো। উৎকণ্ঠিত না হয়ে সমস্যাকে আমি তার প্রক্রিয়ার মধ্যে ছেড়ে দেব। প্রতিটি সমস্যার মধ্যেই লুকিয়ে আছে নতুন সম্ভাবনা। উদ্যোগ না নিলে প্রতিটি কাজই অসম্ভব মনে হয়। আমি বিশ্বাসের সাথে কাজ শুরু করব। পথে নামলে পথই পথ দেখাবে। সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান হলো জীবনযাপনের বিজ্ঞান। আমি জীবনযাপনের বিজ্ঞান অনুশীলন করব। মানুষ তার জীবন ছবির সমান। আমার জীবন ছবি আমার কাছে স্পষ্ট। আমি মহান হব। একজন মূর্খ নিজেকে সবজান্তা মনে করে। আমি যা জানি না সে সম্পর্কে সবসময় সচেতন থাকব। শ্রোতাকে মোহিত নয়, অনুপ্রাণিত করার জন্যই আমি কথা বলবো। কোন ভিক্ষুক আজ পর্যন্ত দাতা বা স্বাবলম্বী হতে পারেনি। যে হাত নিতে অভ্যস্ত সে হাত কখনো দিতে পারে না। আমি দাতা হব। কৃতজ্ঞতা হলো আনন্দের স্নাত হয়ে কৃতজ্ঞতার জ্ঞাপন, আর ধৈর্য হলো প্রতিকূলতার বিরুদ্ধে নীরব নিরলস সংগ্রাম। কৃতজ্ঞতা আর ধৈর্যই আমার পাথেয়, সাফল্য আমারই। আমি দায়িত্ব নিতে শিখব, আয়ত্ত করব নতুন নতুন কৌশল ও জ্ঞান। নিখুঁত ও সুষ্ঠু পরিকল্পনা কাজ সুসম্পন্নের অর্ধেক। আমি সুপরিকল্পিতভাবে কাজ শুরু করব। সকল মানুষ বিশ্বাসকে গুরুত্ব দেন, আর ব্যর্থরা বাস্তবতার দোহাই দেয়। আমি সকল মানুষদের পথ অনুসরণ করব। বুদ্ধিমান সবসময় কথা বা কাজের আগে চিন্তা করে, আর বোকারা চিন্তা করে আর পস্তায় কাজের পর। আমি বুদ্ধিমান। কমিটি কমিশন নয়, নীরব মুহূর্তই পৃথিবীর সব বৈপ্লবিক ও নতুন ধারণার জন্মদাতা। প্রতিদিন কাজে ফাঁকে নিজের জন্য কিছু নীরব মুহূর্ত আমি বের করে নেব। একটি কাজ না করার পেছনে হাজারটি অজুহাত দেখানো যায়, কিন্তু কাজটি করার জন্য একটি কারণই যথেষ্ট। অজুহাত নয়, আমি কাজ করব। সময় কোনো কাজে ব্যয় করব, তা নির্ধারণের এখতিয়ার আমারই। প্রয়োজনে প্রত্যেককেই সময় দেব। করতে না পারা আর না করে কাজ ফেলে রাখার মধ্যে ব্যবধান হচ্ছে, প্রথমটি পারিপার্শ্বিক প্রভাবে প্রভাবিত, আর দ্বিতীয়টি ব্যক্তির খেয়ালিপনা। দুটি বিষয় থেকেই আমি নিজেকে মুক্ত রাখবো। যে ভালো কাজ সবচেয়ে ভালো যা নিয়মিত করা হয়, সে ভালো কাজই সবচেয়ে ভালো যা নিয়মিত করা হয়। ভালো কাজ তা যত ক্ষুদ্রই হোক আমি নিয়মিত করব। স্থান কাল পাত্র বুঝে আমি হাসি মুখে কথা বলবো। আমার মুখের হাসিটাই হৃদয়ের ঐকান্তিকতায় প্রকাশিত হবে। যে কাউকে অভিনন্দন জানানোর প্রথম সুযোগকে আমি কাজে লাগাবো। আনন্দের অনুভূতি মনের শক্তিতে ঝর্ণার গতিময়তা সৃষ্টি করে। সদানন্দ হবে আমার ভূষণ। মস্তিষ্ক মানুষকে মানুষ বানায়নি, হৃদয় মানুষকে সত্যিকারের মানুষ বানিয়েছে। আমার হৃদয় বিশ্বজনীন মমতায় পরিপূর্ণ। আমি অনন্য মানুষ। পেশি শক্তির দাপট ক্ষণিকের, অন্তর্গত শক্তির স্থায়িত্ব অনন্তের। আমি অন্তর্গত শক্তিতে শক্তিমান হব। নিন্দুকেরা সবসময় প্রতিক্রিয়ার আশায় নিন্দা করে বেড়ায়। যে কোনো নিন্দায় আমি নির্লিপ্ত থাকবো। ফোন বা মোবাইলে অপ্রয়োজনীয় কথা বললে সময় ও অর্থের অপচয় হবে। আমি জানি অপচয়কারী শয়তানের বন্ধু। আমি ফোন বা মোবাইলে শুধু প্রয়োজনীয় কথা বলবো। রাতে ঘুমানোর আগে মোবাইল বন্ধ করে রাখবো। আমার জীবন দৃষ্টি বা নিয়তি হলো আমার নিয়তি, আর আমার নিয়ত কি হবে তা আমি ঠিক করব। বন্দিত্ব ইট পাথরের দেওয়াল, লোহার শিকল বা পাটের দড়িতে নয়। আসল বন্দিত্ব হচ্ছে মনে। অন্তর্গত শক্তিকে কাজে লাগিয়ে মানসিক বন্দিত্ব থেকে নিজেকে মুক্ত করব। কর্মস্থলে প্রতিযোগীকে আমি সবসময় শ্রদ্ধা করব। শক্তিশালী প্রতিযোগী আমার মেধার বিকাশে অনুঘটক হিসেবে কাজ করবে। সঠিক প্রশ্ন জ্ঞানের অর্ধেক। আমি সবসময় ভেবে চিন্তে প্রশ্ন করব। জ্ঞান মানুষকে মানুষ বানায়, আর অবিদ্যা বা অপজ্ঞান মানুষকে হয় দানব না হয় দাসে পরিণত করে। জ্ঞান অর্জনে আমি যে কোনো কষ্ট স্বীকার করব। নিজেকে ভালোবাসতে পারলেই অন্তর্গত শক্তিকে জাগ্রত করা যায়। আমি নিজেকে ভালোবাসবো। কোন ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত না করে আমি একটু থামবো, লম্বা দম নেব, মনকে জিজ্ঞাসা করব এই মুহূর্তে আমার কি করণীয়। ঠান্ডা মাথায় আমি আমার করণীয় করব। আমি মেধাকে আমার সেবায় রূপান্তরিত করব। সেবানন্দ আমার অর্জনকে রূপান্তরিত করবে সম্পদে। প্রতারণা করা অপরাধ, আর প্রতারিত হওয়া তার চেয়েও বেশি অসম্মানের। প্রতারিত হওয়ার ব্যাপারে আমি সবসময় সতর্ক থাকব। আমাকে ব্যবহার করে সুযোগ নিতে চাই এমন স্বার্থান্বেষীদের ব্যাপারে আমি সব সময় সতর্ক থাকব। ট্রেন্ডি হওয়া আর বাঁদর হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। আমার ট্রেন্ড হবে আমারই মতো। বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করার চেষ্টায়
কোনো স্মার্টনেস নেই, কারণ প্রতিটি প্রাণী সহজাতভাবে বিপরীত লিঙ্গকে নিজের দিকে আকৃষ্ট করে। আমি এই সাধারণ প্রাণীসুলভ প্রবণতা থেকে দূরে থাকবো। মুহূর্তে সজীব হওয়ার জন্য আমি এখন চমৎকার আরাম ও প্রশান্তি অনুভব করছি। মন আমার এখন হালকা ও ফুরফুরে। 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় পৌঁছেও আমি অত্যন্ত তরতাজা, প্রফুল্ল ও প্রাণবন্ধ অনুভব করব। আমি পূর্ণ সজাগ, হাস্যোজ্জ্বল ও উদ্যমী হয়ে উঠব। কাজের প্রস্তুতি নিতে গিয়ে অহেতুক সময় নষ্ট না করে সময় মতো কাজ শুরু করব। দৈনন্দিন কাজের রুটিন করার ব্যাপারে আমি স্বাধীন, কিন্তু তা ভঙ্গের স্বাধীনতা আমার নেই। তাই প্রতিটি কাজ রুটিন অনুসারে করব। কোনো মানুষই নিখুঁত নয়, তাই নিখুঁত হতে না চেয়ে সুন্দরভাবে সময় মতো কাজ করার অভ্যাসই আমি আয়ত্ত করব। অবৈজ্ঞানিক ও প্রকৃতি বিরুদ্ধ জীবনযাপন দুঃখ ও দুর্ভোগের কারণ। আমি জীবনযাপনের বিজ্ঞান অনুসরণ করব। দুর্ব্যবহার ও ঘৃণা ভেতরের হীনমন্যতারই বহিঃপ্রকাশ। আমি হীনমন্যতা থেকে মুক্ত হব, সদাচরণ করব। বুদ্ধিমান তার সীমাবদ্ধতা সম্পর্কে জানে এবং সেখান থেকে পথ চলা শুরু করে। আমি বুদ্ধিমান, যা আছে তা নিয়ে যাত্রা শুরু করব। দলিল, প্রমাণ কিংবা যুক্তিতর্ক দিয়ে অন্যকে প্রভাবিত করা যায়, কিন্তু অন্তরতম সত্তা পরিতৃপ্ত হয় সমর্পণে। আমি স্রষ্টায় সমর্পিত হব। প্রাচুর্য আমার জন্মগত অধিকার। আমি প্রাচুর্যবান হব। সচেতন বা অবচেতন ভাবে আমরা যা কল্পনা করি, বিশ্বাস করি, বাস্তবে তাই অর্জন করি। আমার মন ছবি আমাকে এনে গেঁথে গেছে। স্বতঃস্ফূর্তভাবেই আমি আমার লক্ষ্যপানে অগ্রসর হব। মন ছবির বাস্তবায়নের জন্য আমি নীরবে কাজ করব। বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে গাছ এবং তারপর ফল দেওয়ার প্রক্রিয়ায় সময় লাগে। মন ছবির জন্য আমি সময় ও শ্রম দেব। আমি আমার কাজকে ভালোবাসবো। আমি জানি আমার কাজের প্রতিদান আমি পাবই। আমি জানি প্রতিদিনের ছোট ছোট কাজ প্রতিদিন সমাপ্ত করলে মাস, বছর, যুগ শেষে তাই পরিণত হবে বিশাল সাম্রাজ্যে, বিশাল সাফল্যে। চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিনের ছোট ছোট কাজ ও পদক্ষেপকে আমি গুরুত্ব দেব। খ্যাতির জন্য নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করতে আমি প্রস্তুত। আমি স্মরণীয়, বরণীয় হয়ে উঠব। মস্তিষ্ক দিয়ে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করতে হয় হৃদয় দিয়ে। আমি হৃদয়ের শক্তিকে জাগ্রত করব। অর্জন গুরুত্বপূর্ণ, কিন্তু অর্জনকে ধরে রাখা তার চেয়ে গুরুত্বপূর্ণ। আমি অর্জনকে ধরে রাখার যোগ্যতাও অর্জন করব। মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখে তা স্বপ্ন নয়, স্বপ্ন তাই যা মানুষকে ঘুমোতে দেয় না। আমার স্বপ্নই আমাকে উদ্বুদ্ধ করবে দিবানিশি কাজ করতে। আমার চেতনার সাথে আমি, আমার কাজ সবই হয়ে যাবে একাকার। আমার কাজের অভিনবত্ব সবাইকে বিস্মিত করবে। গতির নাম জীবন। প্রোঅ্যাক্টিভ কাজের মধ্য দিয়ে আমি আমার এই গতিকে বেগবান করব। জীবনকে আনন্দময় করার জন্য অনেক বস্তু নয়, প্রয়োজন সঠিক জীবন দৃষ্টি। আমার জীবন দৃষ্টি সঠিক। যে কোনো ঘটনার ভালো দিকগুলো আমি গ্রহণ করব, ফলে আমার অর্জন বাড়তে থাকবে। বিশুদ্ধ নিয়ত, সঠিক উদ্যোগ, সক্রিয় উদ্যোগ, আন্তরিক কাজ এবং সৎ সঙ্গে একাত্মতা জীবনে স্রষ্টার রহমত আনে। আমি স্রষ্টার রহমত লাভ করব, ফলে আমার অর্জন বাড়তে থাকবে। এক ঘেমিপূর্ণ কাজ শেষ করে আমি নিজেকে পুরস্কৃত করব। এতে আমার কাজের উদ্যম বহুগুণে বেড়ে যাবে। দুঃখিত বলে আমি ভুলের জন্য শুধু দুঃখ প্রকাশই করব না, বরং ভবিষ্যতে ভুলের পুনরাবৃত্তি বন্ধ করব। নীরবে কাজ সবচেয়ে সফল প্রচারক। প্রচারের প্রকাশ না করে আমি নীরব কাজ করে যাব। বুদ্ধিমান কৌশল প্রয়োগের মাধ্যমে অল্প কাজে বেশি ফল লাভ করে। আমি বুদ্ধিমানের মতো কাজ করব। শোককে আমি শক্তিতে রূপান্তরিত করতে জানি। প্রতিটি শোক হবে আমার শক্তির উৎস। একজন অনন্য মানুষ ব্যতিক্রম ও অনন্যতাকে শ্রদ্ধা করে, আর সেই সাথে জানে বিস্ময় সৃষ্টি করার শক্তি তার মাঝেও সুপ্ত রয়েছে। আমি অনন্য মানুষ হব। নিয়ম অন্যদের জন্য যেমন, আমার জন্য তেমন। আমি নিয়মানুবর্তী হব। সংঘের শৃঙ্খলা সবসময় অনুসরণ করব, বিশৃঙ্খলা দূর করব। 1 বছরের তাত্ত্বিক জ্ঞানের চেয়ে 1 দিনের বাস্তব অভিজ্ঞতা অনেক বেশি শিক্ষামূলক। আমি বাস্তব অভিজ্ঞতার সুযোগ কাজে লাগাবো। জীবনে চলার পথে দুঃখ আসতেই পারে। দুঃখকেও আমি আনন্দের উৎস রূপে রূপান্তরিত করব। কুক্ষিগত করে রাখলে অভাববোধ বাড়ে, আর বিলিয়ে দিলে বাড়ে প্রাচুর্য। আমি প্রাচুর্যের পথেই অগ্রসর হব। আমি কাজ শুরু করি, কাজের পেছনে লেগে থাকি, বিজয় আমারই। আমি শাশ্বত চেতনাকে আধুনিকতার রঙে নিজের জীবনে ধারণ করছি। আমি সফল হব, সুখী হব। একটি ছোট্ট
ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। ছোট ছোট ভুলের ব্যাপারে আমি সচেতন হব। নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। আমি কথার চেয়ে কাজ বেশি করব। প্রতিবাদ আর হইচই করায় সময় নষ্ট না করে আমি বুদ্ধিমানের মতো প্রতিকারের চেষ্টা করব। আমি এখন আমার নিজের জন্য নতুন অভ্যাস করে তুলছি। এই নতুন অভ্যাস আমাকে মুক্তির পথ দেখাবে, সামনে নিয়ে আসবে নতুন সুযোগ, জীবনকে করবে পরিপূর্ণ। আমি অর্জন করব সত্যিকারের স্বাধীনতা। বিশ্বাস করার আগে আমি সময় নেব, যাচাই বাছাই করব। যখন বিশ্বাস করব, পুরোপুরি করব। আমি আমার কার্যক্ষমতা, শক্তি সম্পর্কে বেশি বেশি ভাববো। যা যা পারি তার একটি তালিকা তৈরি করব। গুণগুলো যত বিকশিত করব, সীমাবদ্ধতাকে তত অতিক্রম করতে পারব। আমি অন্যের কল্যাণে আন্তরিক, তাদের কথা মনোযোগ দিয়ে শুনবো, ফলে আমার অল্প কথাই তাদের অনুপ্রাণিত করবে। বিশ্বাস কাজে গতি সৃষ্টি করে, আর কাজের গতি বিশ্বাসকে আরো প্রবল করে। আমি বিশ্বাস ও কাজের ছন্দময় গতিতে সাফল্যের পথে এগিয়ে যাব। আমার স্বপ্ন পূরণের ক্ষমতা ও সামর্থ্য নিহিত রয়েছে আমার ভেতরে। আমি আমার এই আমিকে খুঁজে বের করব। সুবিধা গ্রহণের মূল্য পরবর্তীতে অনেক বেশি দিতে হয়, তাই যে কোনো সুবিধা গ্রহণের ব্যাপারে সতর্ক থাকবো। আমি তথ্য বা সাধারণ ধারণার আলোকে বারবার যা বলি অবচেতন মন থেকে, আমি তথ্য বা ধারণার আলোকে বারবার যা বলি অবচেতন মন তাই বিশ্বাস করে সম্মোহিত হয়। মুক্ত বিশ্বাস দ্বারাই আমি সম্মোহিত হব। ক্ষতি নিয়ে আফসোস করে সময় নষ্ট না করে আমি সবসময় বিকল্প পথে ক্ষতি পুষিয়ে নেবার চেষ্টা করব। আমি জীবনের মূল লক্ষ্য অর্জনের জন্য আসল লক্ষ্যকে সিঁড়ি হিসেবে ব্যবহার করব। অন্যের কল্যাণ না করলে নিজের সত্যিকার কল্যাণ হয় না। আমি আজ থেকে অন্যের কল্যাণে কিছু না কিছু করব। চাওয়াকে সংজ্ঞায়িত করতে পারলে মন স্থির হয়, অতৃপ্তি কমতে থাকে। 19টি এমন বিষয়ের তালিকা আমার আছে যা আমি মৃত্যুর আগে পর্যন্ত অর্জন করব। অন্যের পরিচয় নয়, আত্মপরিচয় আমি সবার কাছে পরিচিত হব। সাফল্য কোনো গন্তব্য নয়, বরং এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে পৌঁছাবার জন্য এক বিরামহীন প্রয়াস। বিরামহীন প্রয়াসই আমার আনন্দ। ব্যক্তিগত সম্পর্ককে আমি গুরুত্ব দেব। আত্মিক বন্ধন গড়ে তুলতে আমি প্রতিদিনই কিছু সময় ব্যয় করব। প্রতিযোগিতা করব কেবল ভালো কাজে, এতে স্বার্থপরতা ও ক্ষুদ্র মানসিকতা থেকে মুক্তি পাব। 1000 মাইলের অভিযাত্রাও শুরু হয় একটি ছোট পদক্ষেপের মধ্য দিয়ে। আমার যা আছে তা নিয়ে যেখানে আছি সেখান থেকে শুরু করব। আমি গন্তব্যে পৌঁছব। সত্যিকার বিনোদন দুশ্চিন্তা মুক্ত করে, মানসিক স্থিরতা ও প্রশান্তি এনে দেয়। আমি সত্যিকারের বিনোদনকে উপভোগ করব। হতাশা ও আনন্দ হচ্ছে পরস্পরের শত্রু। হতাশাবোধ আনন্দকে মাটি করে দেয়, আর হৃদয়ে আনন্দের অনুভূতি আনতে পারলে হতাশা পালিয়ে যায়। আমি আনন্দে অবগাহন করব। পৃষ্ঠা 76, অটো সাজেশন, পেজ 74। 1000 মাইলের অভিযাত্রাও শুরু হয় একটি ছোট পদক্ষেপের মধ্য দিয়ে। আমার যা আছে তা নিয়ে যেখানে আছি সেখান থেকে শুরু করব। আমি গন্তব্যে পৌঁছব। সত্যিকার বিনোদন দুশ্চিন্তা মুক্ত করে, মানসিক স্থিরতা ও প্রশান্তি এনে দেয়। আমি সত্যিকার বিনোদনকে উপভোগ করব। হতাশা ও আনন্দ হচ্ছে পরস্পরের শত্রু। হতাশাবোধ আনন্দকে মাটি করে দেয়, আর হৃদয়ে আনন্দের অনুভূতি আনতে পারলে হতাশা পালিয়ে যায়। আমি আনন্দে অবগাহন করব। বিশেষ দিবস নয়, আত্মিক সম্পর্ককে সবসময় আন্তরিকভাবে গ্রহণ করব। দুঃখ বিলাস বা কিছুই ভালো না লাগা আলস্যের একটি রূপ। যারা কিছু করে না তাদেরই আসলে কিছু ভালো লাগে না। আমার অনেক কাজ, তাই সব সময় আমি ভালো থাকবো। আমি কাজকে নির্ভুল করার চেষ্টা করব, পাশাপাশি বাড়াবো কাজের গতি। কাউকে দায়িত্ব অর্পণ করলে তাকে তা পালনের স্বাধীনতাও দেব। পূর্বপুরুষের প্রচলিত ভ্রান্ত সংস্কার বা আচরণ অভ্যাসের সংকীর্ণ বৃত্ত ভেঙে আমি বেরিয়ে আসব। আমি কালজয়ী হব। একাগ্র প্রার্থনায় স্রষ্টাকে আমরা কিছু বলি, আর কোয়ান্টাম বা হিরণময় মৌনতায় স্রষ্টা কি বলছেন তা আমরা শুনি। আমি নিয়মিত কোয়ান্টাম করব। প্রথা অনুসরণকারী নয়, শাশ্বত চেতনার আলোকে প্রথা প্রবর্তনকারীরাই মুক্তির পথ দেখান। আমি গড্ডালিকা প্রবাহে গা ভাসানো থেকে বিরত থাকব। আমার চেতনার আলোকে পথ চলব। অযাচিত নয়, পরামর্শ গ্রহণের মানসিকতা তৈরি হলে আমি পরামর্শ দেব। প্রয়োজনীয় অনুশোচনায় সময় নষ্ট না করে, অপ্রয়োজনীয় অনুশোচনায় সময় নষ্ট না করে ভুল থেকে শিক্ষা নিয়ে আমি যাত্রা করব
সম্ভাবনাময় ভবিষ্যতে। প্রকৃতিতে ঘটা প্রতিটি ঘটনার যৌক্তিক বা সুদূর প্রসারী কারণ থাকে। সুসংবাদ কিংবা দুঃসংবাদ দুটোই আমি গ্রহণ করব স্বাভাবিকভাবে। দিনে বা রাতে, প্রকাশ্যে বা গোপনে, সচ্ছল বা অসচ্ছল অবস্থায় নিয়মিত দান স্রষ্টার রহমত আনে। তাই আমি নিয়মিত মাটির ব্যাংকে দান করব। বিচ্ছিন্নতা হলো দুর্বলতা আর সংঘবদ্ধতা হলো শক্তি। সৎ সংঘে সংঘবদ্ধ থাকবো। প্রকৃতির ছন্দে আমার জীবন বিকশিত হবে। বিপরীত লিঙ্গের প্রতি মাত্রাতিরিক্ত আকর্ষণকে নিয়ন্ত্রণ করব। নারী পুরুষের মধ্যকার শোভন আচরণের সীমা বজায় রাখবো। এমন কাউকে বিয়ে করব যাতে আমি সম্মান করতে পারবো, সহযোদ্ধা হিসেবে সবসময় পাশে পাবো। যে বিয়েতে ধুমধাম ও অপচয় যত বেশি, সে বিয়েতে সুখের পরিমাণ তত কম। তাই বিয়ের আয়োজনে খরচের প্রতিযোগিতা থেকে বিরত থাকবো। রূপের কদর সাময়িক, গুণের কদর চিরন্তন। আমি গুণকে বিকশিত করব, সর্বোচ্চ আমি মর্যাদা পাবো। সুখী পরিবারের জন্য পারিবারিক মন ছবি করব। যে কোনো প্রতিকূলতা অতিক্রমণে এই মন ছবি আমাকে চালিত করবে। চুক্তির স্থায়িত্ব সবসময় নির্ভর করে সততা ও বিশ্বস্ততার উপর। বিয়েও একটি চুক্তি। বিয়ের আলোচনায় আমি সবসময় সৎ ও তথ্যনিষ্ঠ থাকব। বিয়ের পাত্র নির্বাচনের ক্ষেত্রে সুন্দর মুখশ্রী, ডিগ্রি, সম্পদ কিংবা বংশমর্যাদা নয়, গুণকে প্রাধান্য দেব। আমি সুখী হব। স্ত্রীর ব্যাপারে অহেতুক খুঁতখুঁতে বা সন্দেহ প্রবণ হব না। সময় সুযোগ মতো ভুলগুলোকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। মমতা হচ্ছে সকল সম্পর্কের প্রাণ। মমতা অপরপক্ষকে বিচার করে না, বোঝার চেষ্টা করে না, প্রভাবিত করে না, তার সাথে অংশগ্রহণ করে। আমি মমতাময় হব। আমি প্রতিদিন নির্দিষ্ট সময় খাওয়া ও ঘুমানোর অভ্যাস করব। স্ত্রী হিসাবে, স্বামী হিসাবে আমি আমার স্ত্রী বা স্বামীর প্রতি পুরোপুরি বিশ্বস্ত থাকব। শ্রদ্ধা, মমতা ও ভালোবাসা দিয়ে তার জীবনে আনন্দে ভরিয়ে দেব। যত ব্যস্ততা থাকুক না কেন, সপ্তাহের একটি দিন আমি রাখবো আমার পরিবারের জন্য। আমি জানি যে পরিবারের কাছে ভালো, মানুষ হিসেবে সেই ভালো, আমি পরিবারের কাছে ভালো হব। স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝিতে তৃতীয় পক্ষকে, অর্থাৎ আত্মীয়, বন্ধু বা প্রতিবেশীকে জড়াবো না। দুজনে সরাসরি কথা বলে সমস্যার সমাধান করব। আমি সবসময় আমার স্বামী বা স্ত্রীর যোগ্যতার প্রশংসা করব। পরিবারে তার অবদানকে স্বীকার করব। ভুল সংশোধনে উদ্বুদ্ধ করার জন্য আমার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর গুণাবলী ও তার ভালো দিকগুলো তুলে ধরব। পানি, গ্যাস ও বিদ্যুতের সহ সব ধরনের অপচয়ের বিরুদ্ধে পরিবারে আমি সচেতনতা সৃষ্টি করব। প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে অতি আবেগকে পরিহার করে বাস্তবমুখী মানসিকতার প্রকাশ ঘটাবো। এক সন্তানকে অন্য সন্তানের সাথে তুলনা না করে প্রত্যেককে তার যোগ্যতা ও কাজের ভিত্তিতে মূল্যায়ন করব। পারস্পরিক আলোচনা ও মতামতের ভিত্তিতে আমি পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ করব। ফোন, আড্ডা, টিভি, ইন্টারনেট, গেমস, কমিক্স, বাজে বই বা ক্ষতিকর বন্ধুত্ব সন্তানকে নষ্ট করবে। তাই সন্তানকে আমি পর্যাপ্ত সময় দেব। সন্তান বিনোদন ও বন্ধুত্বের নামে অপসংস্কৃতি ও ড্রাগসের শিকার হয়ে যাচ্ছে কিনা তা সব সময় লক্ষ্য রাখবো। আমার সন্তানের সবচেয়ে ভালো বন্ধু হব আমি। সন্তানের কোনো ভুলকে অপরাধ বা পাপ হিসেবে তুলে না ধরে তাকে সংশোধনের চেষ্টা করব। এটি তার স্বতঃস্ফূর্ত বিকাশকে ত্বরান্বিত করবে। বিষয় ও বয়স বুঝে সন্তানকেও পারিবারিক পরামর্শে অংশীদার করব। পরিবারের আর্থিক সামর্থ্য ও বাস্তব অবস্থা সম্পর্কে সন্তানকে ছোটবেলা থেকে যথাযথ ধারণা দেব। সন্তানের সামনে নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করব। মমতা ও সঠিক জীবনদৃষ্টি দিয়ে তাকে বড় করে তুলব। মন সেরা ডাক্তার আর দেহ সেরা ওষুধ কারখানা। যখন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ওষুধ সে তৈরি করে, আর এ ওষুধ সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। সুস্থতার জন্য আমি আমার মনের শক্তিকে কাজে লাগাবো। কোয়ান্টাম চেতনায় শরীর একটি নীরব তথ্য প্রবাহ। প্রতি মুহূর্তে এ তথ্য তরঙ্গ দেহকে নতুনভাবে নির্মাণ করছে। চেতনার এ স্তরে তথ্যকে বদলে আমি সুস্বাস্থ্যের অধিকারী হব। রোগ ব্যাধির অনুপস্থিতি সুস্বাস্থ্য নয়, সুস্বাস্থ্য হচ্ছে ভালো থাকার এক অন্তর্গত অনুভূতি যা সবসময় আনন্দোচ্ছল করে রাখে। আমি সুস্বাস্থ্যের অধিকারী হব। আমি আমার দেহের রোগগ্রস্ত প্রতিটি কোষ, টিস্যু ও অঙ্গে মনোযোগ দেব। সহজাত নিরাময়ের প্রক্রিয়ায় নিরাময় হব। নিরাময়ের জন্য প্রয়োজন এক প্রশান্ত মন। আমি মনকে ভালো রাখবো, দেহ এমনি ভালো থাকবে। আমার মন সুখ ও শক্তির আধার।
মনের সুখী আমার দেহের প্রতিটি অসুখকে ভাসিয়ে নিয়ে যাবে। স্বাস্থ্যবান সুখী মানুষ কখনো অতীতে বা ভবিষ্যতে বসবাস করে না, সে সবসময় বাস করে বর্তমানে। আমি সবসময় বর্তমানে বাস করব। শরীরের বিভিন্ন জটিল রোগ প্রেম, মমতা বা আত্মিক চেতনাবর্জিত জীবনেরই বহিঃপ্রকাশ। সুস্থ জীবন দৃষ্টি দেহ মনে ভারসাম্য এনে রোগ নিরাময় করে। আমি সুস্থ জীবন দৃষ্টির অধিকারী হব। সুস্বাস্থ্যের বিশাল সমুদ্রে ব্যথা বা রোগ এক একটি বিচ্ছিন্ন ক্ষুদ্র দ্বীপ। আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন রোগ হয়নি যা থেকে কেউ না কেউ নিরাময় লাভ করেনি। বিশ্বাসকে প্রবল করে আমিও রোগমুক্ত হব। খাওয়ার জন্য বাঁচতে চাইলে খাবার মৃত্যু ডেকে আনবে, আর বাঁচার জন্য খেলে খাবার প্রাণ শক্তিতে উজ্জীবিত করবে। আমি বাঁচার জন্য খাবো। ওজন কমাতে আইসক্রিম, চকোলেট, কেক, বিস্কুট, তেলে ভাজা খাবার ও বিকেলের নাস্তার পর্ব পরিহার করব। পানীয় হিসেবে ডাব খাবো, ডাব না পেলে লেবু পানি খাবো। প্রতিদিন কমপক্ষে 8 গ্লাস বা 1.5 লিটার পানি পান করব। শাক ও আঁশযুক্ত সবজি খাবো, এতে দেহের রেচন প্রক্রিয়া স্বাভাবিক থাকবে। মৌসুমী ফল মৌসুমী রোগ ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমি সবসময় মৌসুমী ফল খাবো। খাবারে অতিরিক্ত মশলা, তেল, ঝাল ও ভাজা পোড়া বর্জন করব। রেস্তোরাঁ ও বাইরের খাবার কম খাবো। সময় পেলেই বুক ফুলিয়ে দম নেব, শরীরের ক্লান্তি, আলস্য, অবসাদ দূর হয়ে যাবে। সুযোগ পেলেই ভ্রমণ, প্রাণায়াম করব। হাঁটতে হাঁটতে যত কদমে দম নেব, তত তার চেয়ে বেশি কদম দম ছাড়ব। গৃহকর্মীকে সমমানের খাবার দেব। প্রতিদিন পরিবারের সবাই অন্তত এক বেলার খাবার একসঙ্গে খাবো। চিনির পরিবর্তে গুড় এবং ময়দার পরিবর্তে লাল আটা খাবো। দুধ চায়ের পরিবর্তে লিকার চা বা সবুজ চা পান করব। পানীয়ের রাজা চুম্বক পানি, নিয়মিত চুম্বক পানি পান করব। যখনই সময় পাবো হাঁটবো। সহজে হেঁটে যাওয়া যায় এমন দূরত্ব সবসময় হেঁটে যাব। নিয়মিত স্বাভাবিক ঠান্ডা পানিতে গোসল করব। শীতে গরম পানি মেশালেও পানির তাপমাত্রা শরীরের তাপমাত্রার চেয়ে কম রাখবো, এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ড্রাগস বা মাদকাসক্তি জীবনের সর্বনাশ করে। নেশাগ্রস্ত বন্ধুদের সাথে আমি অনায়াসে সম্পর্ক ছেদ করব। কাজের ফাঁকে সুযোগ পেলে আমি কিছুক্ষণের জন্য শিথিলায়ন করে নেব, ফলে কাজের ক্লান্তি দূর হবে। ঝরঝরে সতেজ অনুভূতি ও অপরন্ত কর্মশক্তি নিয়ে কাজ করতে পারবো। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কে ক্যান্সার সৃষ্টি করতে পারে। আমি প্রয়োজনে শুধু মোবাইল ব্যবহার করব। রোগের দেহগত কারণের সাথে সাথে আমি এর মনোগত কারণকেও শনাক্ত করব, ফলে দেহগত কারণ সহজে দূর করতে পারবো। হাসি দমকে স্বাভাবিক করে, পেশির ব্যথা দূর করে, রক্তপাত চাপ কমায়, রোগ নিরাময়কে দ্রুততর করে। আমি হাসিমুখী দিনের কাজ শুরু করব। যখনই সম্ভব হাসতে চেষ্টা করব এবং দিনে অন্তত কয়েকবার হাসবো। সুস্থ ও প্রাণবন্ত চোখের জন্য দৃষ্টি দান চর্চা করব। ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে নিয়মানুসারে ঈষদুষ্ণ ও ঠান্ডা পানির ঝাপটা নেব। আমার দৃষ্টিশক্তির উন্নতি হবে, শ্রবণ শক্তি বাড়বে, ঘ্রাণেন্দ্রিয় সজাগ হবে, ত্বকের লাবণ্য বাড়বে, আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী অগ্ন্যাশয় যথাযথভাবে কাজ করবে। আমি স্বাস্থ্যবান হব, প্রাণবন্ত হব, সুন্দর হব। আমার দর্শন ক্ষমতা বাড়ছে, অতীন্দ্রিয় উপলব্ধি ক্ষমতা বাড়ছে। আমার কাজ সর্বত্র স্বীকৃতি পাচ্ছে। আমি স্বতঃস্ফূর্তভাবে সময় মতো সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। আমি কালজয়ী কাজ করছি। স্নায়ু উত্তেজক দৃশ্য মনের অবচেতনে গেঁথে জটিল মানসিক ব্যাধি সৃষ্টি করে। উৎকণ্ঠা, অনিদ্রা, দুঃস্বপ্ন ও হার্ট অ্যাটাকের কারণ ঘটায়। হরর, ভায়োলেন্স, পরকীয়াপূর্ণ টিভি সিরিয়াল ও মুভি দেখা থেকে আমি সচেতনভাবে বিরত থাকব। কোনো গুরুতর শারীরিক সমস্যা দেখা দিলে কমপক্ষে 3 জন বিশেষজ্ঞের মতামত গ্রহণ করব। সেই ডাক্তারের কাছে যাব যিনি রোগীকে সময় ও মনোযোগ দেন, পর্যাপ্ত ওষুধ লেখেন পরিমিত। কোমল পানীয় কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর। কোমল পানীয় পান ও পরিবেশন করা থেকে আমি বিরত থাকব। সন্দেহ প্রবণতা দুরারোগ্য মানসিক ব্যাধি সৃষ্টি করে। আমি সন্দেহ প্রবণতা থেকে মুক্ত থাকব। কান্না, দুঃখজনিত আবেগ ও বিষণ্ণতা কাটানোর এক প্রাকৃতিক নিরাপত্তা প্রক্রিয়া। স্থান কাল বুঝে হৃদয় নিংড়ে আমি কাঁদব। সুস্থ থাকার ক্ষমতা প্রতিটি মানুষের সহজাত। সুস্থতা স্বাভাবিক আর অসুস্থতা হলো অস্বাভাবিক। আমি স্বাভাবিক নিয়মে সুস্থ থাকব। দুশ্চিন্তা করে সচেতনভাবে রোগ সৃষ্টি না করে সচেতন সুচিন্তার মাধ্যমে আমি সুস্বাস্থ্য সৃষ্টি করব। আগামীকাল আমার দেহ কেমন হবে তা দেখতে আমি আজকের চিন্তার প্রতি মনোযোগ দেব। নিষ্প্রাণ একঘেয়ে ক্লান্তিকর স্বর কাটিয়ে কণ্ঠকে বলিষ্ঠ ও আকর্ষণীয় করতে নিয়মিত স্বরায়ন চর্চা করব। আমি নিয়মিত দম চর্চা করব, ফলে আমার প্রাণবন্ততা ও কর্মস্পৃহা বাড়বে। গভীর শিথিলায়ন দেহে ব্যথার অনুভূতি কমায় আর সুস্থ হওয়ার একাগ্র মনোযোগী নিরাময় প্রক্রিয়াকে
সক্রিয় করে। তাই রোগ মুক্তির জন্য প্রতিদিন দুবার নিরাময়ের মেডিটেশন করব। প্রতিদিন আমার হজম শক্তি বাড়বে। যা খাবো হজম করে খাবো, মজা করে খাবো, যা খাবো সব হজম হবে। বিষণ্ণতা দুর্বলচিত মানুষের রোগ। বিশ্বাসীরা সবসময় আনন্দলোকে বিচরণ করে। আমি বিশ্বাসী আমার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত, সজাগ ও সজীব থাকবে। আমি শক্তিমান হব, দীর্ঘায়ু হব, প্রজ্ঞা ও অতি চেতনার অধিকারী হব, সুখী হব। আমি আমার অসীম শক্তিকে পুরোপুরি উপলব্ধি করতে পারবো। আমি উন্নীত হব অনন্য মানুষে। সুস্বাস্থ্যের মানদণ্ড শরীরের মাংস নয়, পেশি নয়, বরং কর্মক্ষমতা। আমার কর্মক্ষমতা দিন দিন বাড়বে। শারীরিক গড়নে প্রতিটি মানুষই অনন্য। আদর্শ ওজন, আকার বা গড়নের নামে শরীরকে বিশেষ মাপে আনার প্রাণান্ত চেষ্টা থেকে আমি সব সময় বিরত থাকব। সৎ, দক্ষ ও সফল মানুষদের সাথে আমার যোগাযোগ বাড়ছে। সব দিক থেকে আমি প্রয়োজনীয় আনুকূল্য পাচ্ছি। আমি জানি প্রতিদিনের ছোট ছোট কাজ, ছোট ছোট অর্জনের মধ্য দিয়ে রচিত হয় বড় অর্জনের ভিত্তি। লক্ষ্য অর্জনের জন্য আমি আন্তরিকভাবে পরিশ্রম করব। আত্মকেন্দ্রিকতা ও আমারটা আগে এই দৃষ্টিভঙ্গি জীবনকে এক ক্লান্তিকর বোঝায় পরিণত করে। আর বিনয়, সহানুভূতি ও সেবা জীবনকে প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল করে তোলে। আমি সেবার পথ বেছে নেব। আমি বিশ্বাস করি একজন শিক্ষার্থী হিসেবে ক্লাসে প্রথম হওয়ার অনন্য যোগ্যতা ও গুণাবলী আমার আছে। নিজের শক্তি ও সামর্থ্যের প্রতি আমি সব সময় আস্থা রাখব। বইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব জ্ঞান অর্জনে উদ্যোগী হব। ক্লাসে প্রথম বা ভালো রেজাল্ট এমন এক অর্জন যা আমাকে দেবে স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা। জীবনে প্রথম হওয়া সহজ হবে। আমি ক্লাসে প্রথম হব। ভালো রেজাল্টের জন্য সুনির্দিষ্ট মনোছবির পাশাপাশি সফল জীবনের মনোছবিও করব সুস্পষ্টভাবে। আমি পেশা, বাসা বা সংঘের কাজে চমৎকার সমন্বয় করতে পারছি। প্রার্থনা নিরাময় করে। একাগ্র প্রার্থনা চেতনার শক্তিকে বহির্গামী করে। তাই নিজের ও অন্যের সুস্বাস্থ্য ও নিরাময়ের জন্য নিয়মিত প্রার্থনা করবে। প্রতিকূলতা বা উপকরণের স্বল্পতা নয়, ব্যর্থতার মূল কারণ অন্তর্গত উদ্যমহীনতা। সাফল্যের জন্য আমি উদ্যোগী হব। বিভিন্ন বিষয় জানবো, ধারণা রাখবো, কিন্তু আমার নির্দিষ্ট বিষয় অর্জন করব চূড়ান্ত দক্ষতা। হুজুরের বসে ও অন্যদের দেখা দেখি নিজ আগ্রহ ও মেধার সামর্থ্য অনুসারে পাঠ্য বিষয় নির্বাচন করব। অন্যদের দেখা দেখি নয় বা হুজুরের বসে নয়। ঈর্ষান্বিত না হয়ে সুস্থ প্রতিযোগিতা করব। খেল বা পরীক্ষায় প্রতিদ্বন্দ্বীর বিজয়ে অভিনন্দন জানাবো। প্রতিদিন আমার স্মৃতি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হবে। শিক্ষকের সাথে যুক্তিসঙ্গত সুসম্পর্ক করব। আমি পড়ার আগ্রহ ও মনোযোগ বাড়াবো। শিক্ষার্থী হিসেবে নিজের সম্ভাবনা নষ্ট করে অন্যের উপকার করা থেকে বিরত থাকবো। সফল হলেই আমি অন্যের উপকার ভালোভাবে করতে পারবো। সাফল্য বিঘ্নকারী কোনো সম্পর্ক আমার প্রয়োজন নেই। নেতিবাচক, অলস, অসদাচারী ও লক্ষ্যহীন সহপাঠী থেকে আমি দূরে থাকবো। আমি যা পড়বো তা সহজেই বুঝবো ও মনে রাখবো। যখন প্রয়োজন তখন তা সুন্দরভাবে বলতে ও লিখতে পারবো। ছাত্র অবস্থায় আমি স্বাবলম্বী হতে শিখবো। নিজের হাত খরচ নিজেরই উপার্জনের চেষ্টা করব। পাঠ্য বইয়ের পাশাপাশি সুযোগ পেলে আত্ম উন্নয়নমূলক বই, সফল জীবনী ও ক্লাসিক সাহিত্য পড়ব। নেতিবাচক ও বিভ্রান্তিকর বিষয় পড়া থেকে নিজেকে বিরত রাখবো। জেদ বা অভিমান না করে যে কোনো যুক্তিসঙ্গত বিষয়ে মা, বাবা, অভিভাবককে বোঝাবো আন্তরিকভাবে ও শ্রদ্ধেয় ভাষায়। ছাত্র জীবনে প্রেম, আড্ডা ও অসৎসঙ্গ সাফল্যের সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। এই ধ্বংসাত্মক আবেগ থেকে নিজেকে পুরোপুরি মুক্ত রাখবো। সহপাঠী মানেই বন্ধু নয়। আমার সুসম্পর্ক থাকবে সবার সাথে। বন্ধু হিসেবে বেছে নেব জীবন চেতনা ও লক্ষ্যের মিল রয়েছে এমন সহপাঠীদের। গ্রুপ স্টাডির নামে অহেতুক আড্ডা বা সময় নষ্টের চক্রে জড়ানো থেকে নিজেকে সুকৌশলে রক্ষা করব। মেধাবী, সহানুভূতিশীল, সুস্বাস্থ্য ও সুন্দর ব্যক্তিত্বের অধিকারীদের সাথে বন্ধুত্ব গড়ে তুলব। তারাই হবে আমার জ্ঞান, উদ্যম ও আনন্দের উৎস। ব্যর্থরা অভিমান ও অভিযোগ করে, আর সফলরা সমাধানের জন্য কাজে লাগায় সাহস, বুদ্ধি ও শ্রম। আমি নিজেকে সফল প্রমাণ করব। আমি বাস্তববাদী ও কর্মমুখী। ভুল বা ব্যর্থতার ছাই থেকেও আমি খুঁজে নেব নতুন সম্ভাবনার যত্ন। কৌতূহল ও শেখার আগ্রহ নিয়ে আমি সব কিছুকে দেখব। সাধারণ সচরাচর বিষয় থেকেও শিখব। আমি ভালো ছাত্র হব। বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা ও মমতা সহ দায়িত্ব ও কর্তব্য পালন করছি। বয়োবৃদ্ধ মা বাবার যত্ন নিচ্ছি। দিন শুরু করব পরিকল্পিতভাবে, ফলে সারাদিনই বজায় থাকবে সুন্দর কর্মছন্দ। শুধু ভালো রেজাল্টধারী নয়, ভালো ছাত্র তিনি যিনি চৌকস, দক্ষ, নৈতিক ও মানবিক শক্তিতে উজ্জীবিত।
আকর্ষণের কেন্দ্রবিন্দু, অন্যদের ভরসাস্থল। আমি ভালো ছাত্র হব। আমার প্রবৃত্তির নিয়ন্ত্রণ আমারই হাতে। টিভি, মোবাইল বা গেমস, যে কোনো আসক্তিকে আমি অনায়াসে না বলবো। আমি ভালো ছাত্র হব। আগ্রহ মনোযোগের চালিকা শক্তি। তাই কেন আমি পড়ছি, মেডিটেশনের সেই উদ্দেশ্যকে প্রতিদিনই অবলোকন করব। বড় কাজকে ভেঙে ছোট খণ্ড কাজে ভাগ করে ফেলবো। আমি দীর্ঘসূত্রিতা এড়াবো। আমি রুটিন করছি কাজের অগ্রাধিকারের ভিত্তিতে। প্রতি মুহূর্তে হাজারটি কাজের মাঝে কোন কাজটি বিশেষভাবে করা দরকার তা ঠিক করতে পারবো। রাগ, ক্ষোভ, অভিমান অন্যের চেয়ে নিজের ক্ষতি বেশি করে। আমি সবসময় এ থেকে দূরে থাকবো। আমি জানি মন যত প্রশান্ত ও সুস্থির থাকবে, তথ্য ধারণ ও মনে রাখা তত সহজ হবে। মেডিটেশনই পারে মনকে প্রশান্ত ও সুস্থির করতে। আমি নিয়মিত মেডিটেশন করব। কত ঘন্টা পড়লাম সেটা নয়, বরাদ্দকৃত সময় কতটা পড়লাম, রুটিনে আমি এটাই পর্যালোচনা করব। পরীক্ষা চলাকালে আমি প্রশান্ত মনে আত্মপ্রত্যয়ের সাথে প্রতিটি প্রশ্নের দ্রুত সঠিক উত্তর লিখব। পরীক্ষার সময় অনায়াসে আমি আমার মেধার চমৎকার প্রয়োগ ঘটাবো। প্রত্যয় ও সাহসের সঙ্গে সহজ স্বতঃস্ফূর্ততায় আমি ভাইবা বোর্ডের মুখোমুখি হব। স্পষ্টভাবে বিনয়ের সঙ্গে প্রতিটি প্রশ্নের উত্তর দেব। আমার সাবলীল বুদ্ধিদীপ্ত উপস্থাপনা সবাইকে মুগ্ধ করবে। খণ্ডিত বা বিচ্ছিন্ন কোনো প্রাপ্তি সাফল্য নয়। সাফল্য বিশ্বাস ও যোগ্যতার সমন্বয়ে গঠিত মনের এমন এক শক্তিশালী অবস্থা যা সবকিছু অর্জন করতে পারে। আমি এই সাফল্যের পথেই এগিয়ে যাব। পরীক্ষা আমার কাছে মজার এক সুযোগ। পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতাকে প্রমাণ করে আমি জীবনে প্রথম হব। পরীক্ষার জন্য সৎভাবে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। সবকিছু ভালোভাবে শিখেছি। পরীক্ষায় আমার জয় সুনিশ্চিত। ফলাফল খারাপ হওয়ার দায়ভার নিজে নেব। ভুলগুলো খুঁজে দেখব। ভুলের পুনরাবৃত্তি থেকে বিরত থাকব। কাঙ্ক্ষিত ফলাফলের জন্য মন ছবি দেখছি, প্রার্থনা ও দান করছি। ফলাফল ভালো হবে। আমার মস্তিষ্ক এক অনন্য সুপার জৈব কম্পিউটার। মস্তিষ্কই হবে আমার সকল সাফল্যের নির্ভরযোগ্য সহযোগী। আমি শিক্ষার্থী, আলোর অভিযাত্রী। বড় কিছু করার জন্যই আমি পৃথিবীতে এসেছি। নিয়মিত মেডিটেশন করব, মনোযোগ দিয়ে পড়ব, রুটিন অনুসরণ করব, সময় ও মেধাকে ভালো কাজে লাগাবো। সাফল্য আমারই। কাঙ্ক্ষিত পেশা তাই সেখানে যেখানে মেধা, শ্রম ও সামর্থ্যকে কাজে লাগিয়ে সর্বোত্তম সেবা করার সুযোগ আছে। আমি কাঙ্ক্ষিত পেশায় মেধাকে বিকশিত করব। কর্মস্থলে করণীয় ও বর্জনীয় ব্যাপারে সবসময় সতর্ক থাকব। চেহারা বা বংশ পরিচয় নয়, কর্মক্ষেত্রে দক্ষতা, যোগ্যতা প্রমাণ করেই আমি এগিয়ে যাব। আমার পেশা জীবনের লক্ষ্য বড়, অনেক বড়। প্রথম পদক্ষেপ ক্ষুদ্র হলেও তা দিয়েই আমি যাত্রা শুরু করব। করেই আমি এগিয়ে যাব। কর্মসংস্থানের ব্যাপারে আমি সবসময় আশাবাদী। প্রয়োজনে অনুসন্ধানের প্রক্রিয়াকে আমি শুধরে নেব, নতুন পরিকল্পনা করব। স্বাধীন পেশায় মেধাকে পরিপূর্ণরূপে বিকশিত করে। চাকরির পরিবর্তে সন্তানকে স্বাধীন পেশা গ্রহণে উদ্বুদ্ধ করব। আমি আমার পেশা সততা ও দক্ষতার সুন্দর সমন্বয় করব। সবসময় সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করব।